আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখতে দেখতে আসলে তোমাদের পরীক্ষার দিন গনিয়ে চলে আসছে এবং রাত পোহালে কালকেই আসলে হচ্ছে কি তোমাদের এত দিনের যে কষ্ট বা এত দিনের যে প্রিপারেশনের যে আসলে তোমরা এই যে একটা রোজার মাস গেছে, ফুল একটা হচ্ছে কি মাস তোমরা কষ্ট করছো, সেটারই আসলে হচ্ছে কি ফাইনাল কালকে পরীক্ষা, মানে তোমার একদম অ্যাকচুয়াল পরীক্ষা আগামীকাল। সো হয়তো যা অনেকে আসলে হচ্ছে কি আজকের এই ভিডিওটা দেখতেছো বা হচ্ছে এই লাইভ ক্লাসটা দেখতেছো, যারা আসলে হচ্ছে কি হয়তো রাস্তায় আসো, কেউ হয়তো যাত্রাপথে আসো, কেউ হয়তো আসলে তাদের নির্দিষ্ট গন্তব্যে অলরেডি আসলে হচ্ছে কি তোমরা পৌঁছে গেছো। সো এক একজন আসলে এখন এক এক পরিস্থিতিতে আসো, কেউ হয়তো এখনও নিজস্ব গন্তব্যে যাও নাই। সবাই আসলে হচ্ছে কি আমি বলবো যে আসলে যাদের আসলে যে জায়গায় এই পরীক্ষা আর সিট কেন্দ্র পড়ছে, সবাই আসলে হচ্ছে কি চেষ্টা করবা যেন খুব দ্রুতই যেন আসলে হচ্ছে কি ওই কেন্দ্রগুলোতে আসলে কি চলে যাও। সো তোমরা আজকে হয়তো পরীক্ষার আগের দিন ভাবতেই পারো যে আসলে আগের দিন আসলে খুব ক্লাস টাস করা খুব তোমাদের জন্য হয়তো অনেকের জন্য ইফেক্টিভ হবে না, বাট আজকে আমরা কিন্তু আসলে খুব বোঝানোর কোনো কিছু আসলে নিয়ে আসি নাই। জাস্ট তোমাদের আসলে হচ্ছে কি পরীক্ষা সম্পর্কে কিছু উপদেশ দেওয়া, যদি বলো তাহলে উপদেশ দেওয়া, কোনো কিছু দিক নির্দেশনা বা তোমাদের কোনো কিছু যদি জানতে চাওয়ার প্রয়াস থাকে, তাহলে হচ্ছে কি ওই জিনিসগুলো আসলে হচ্ছে কি তোমাদেরকে জানাবো। অ্যান্ড সাথে আরও একটা জিনিস আছে, তোমাদের ইংলিশ। আমি জানি যে আসলে হচ্ছে কি তোমরা অনেকেই যারা আজকে ভর্তি পরীক্ষা দিতে বা কালকে ভর্তি পরীক্ষা দিবা যাচ্ছ, তাদের অনেকেরই আসলে হচ্ছে কি ইংরেজিতে প্রপার প্রিপারেশন থাকে না। এটা প্রত্যেক বছরই হয় যে আউট অফ দ্য 80% স্টুডেন্টেরই আসলে হচ্ছে কি ইংলিশের প্রিপারেশন ছাড়াই তারা আসলে হচ্ছে কি এক্সাম দেয় অনেকে চান্সও পায়। বাট ইংরেজিটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দুইটা ক্রাইটেরিয়াতে, একটা ক্রাইটেরিয়া হচ্ছে কি যাদের মনে করো যে হচ্ছে 1-2 মার্কের জন্য চান্স মিস হয়, তাদের জন্য কিন্তু ইংলিশটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ। তার প্রধান কারণ হচ্ছে তুমি যখন ইংরেজিতে আসলে হচ্ছে কি 1-2 মার্ক উঠাইতে পারবা, তো তোমার ওই যে চান্স পাওয়ার জিনিসটা আসলে হচ্ছে কি এগিয়ে যায়। আর আরেকটা জিনিস, যাদের মেরিট পজিশন, তো দেখবো অনেকে সেম মার্ক মানে 1-2 মার্কের জন্য পছন্দের সাবজেক্ট, পছন্দের ইউনিভার্সিটি পায় না। এই জিনিসগুলো কিন্তু ইংলিশের জন্য হয়, কারণ ওভারঅল অন্য সাবজেক্ট তো সারা বছরই পড়তেছে এবং পারে, কিন্তু ইংলিশের যদি তুমি হচ্ছে কি 2-4-5 নাম্বার উঠাইতে পারো, সেটা কিন্তু তোমার মেরিট পজিশনকে অনেক আগে আনে। 1 নাম্বারের জন্য তুমি 1000 মেরিট মানে চেঞ্জ হতে পারে, এরকম আছে। সো একজন আসলে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম তানিশা। সো যেটা হচ্ছে আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা এতদিন অনেক কষ্ট করছো, সো কালকে হচ্ছে কি তোমাদের এই কষ্ট যে করছো সেটার ইমপ্লিমেশনের টাইম। সো তোমরা হচ্ছে কি এখন আজকে হচ্ছে কি তোমাদের যে ক্লাসটা ফুলটা হবে আসলে তোমাদের জন্য। তোমরা যদি কোনো কিছু জানতে চাও, পরীক্ষার আগে আমাদের অনেক কিছু জানতে চাওয়া থাকে, আমাদের মধ্যে কিউরিসিটিটা অনেক বেশি কাজ করে। কারণ দেখবা যে আজকে অনেকেরই আসলে হচ্ছে কি মানসিক মানে জিনিসটা একটু অস্থিরতা লাগে, মানে কালকে কি হবে না হবে সারাক্ষণ এটাই মাথায় থাকে যে আমার কালকে কি হবে, আমি কি কালকে পারবো, এতদিন কষ্ট করছি। বাট পরীক্ষা আছে, এরপরে হয়তো জিএসটি পরীক্ষাটা আছে আর রাজশাহী ইউনিভার্সিটির, বাট কালকে যে কৃষির পরীক্ষা, বিশেষ করে যারা মেডিকেল থেকে আসলে হচ্ছে কি মেডিকেল পরবর্তীতে আসা প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য কিন্তু এগ্রিকালচারটা অনেক বড় একটা হচ্ছে কি তোমাদের স্কুপ যে আসলে পাবলিকিয়ান হওয়ার জন্য। সো সবার মনে আসলে একটা দুশ্চিন্তা বা হচ্ছে কি একটা অস্থিরতা কাজ করে। সো এই জায়গায় অস্থিরতা কাজ করবে, তোমার হচ্ছে কি মাথাটা ঠান্ডা রাখতে হবে ফার্স্ট অফ অল। সো আজকে আমি তোমাদের জন্য ইংলিশ ক্লাসটা নিয়ে আসছি শুধু জাস্ট ফর তোমাদের যেন আসলে হচ্ছে কি একটা রিভিশন হয়ে যায়। মানে রিভিশন বলতে তুমি কেউ হয়তো আমি বিশ্বাস করি যে কেউ হয়তো বাসে বসে আমার ভিডিওটা দেখতেছো, কেউ হয়তো তোমরা হচ্ছে কি বিভিন্ন জায়গায় থেকে দেখতেছো, কেউ হয়তো যার যে ইউনিভার্সিটিতে হয়েছে বা যে জায়গায় সিট পড়ছে ওই কাছাকাছি এরিয়াতে গেছো। সো এক একজন এক এক জায়গা থেকে ভিডিওটা দেখতেছো, বাট সবাই আসলে হচ্ছে কি একটা প্রপার একটা ওয়েতে নাই। তো আমি হচ্ছে ওইভাবেই ক্লাসটা কন্ডাক্ট করবো যেন আসলে তোমাদের বই খাতা না লাগে। তোমরা জাস্ট হচ্ছে কী করবা, ক্লাসটা একটু দেখবা আমি কি দেখাচ্ছি। এখান থেকে ইংলিশে যদি মনে করো কালকে 2-3টা মার্ক তোমার কমন পড়ে, সেটা কিন্তু তোমার জন্য অনেক বেশি, বুঝা গেছে, সেটা কিন্তু তোমার জন্য অনেক বেশি একটা বেনিফিট দিতে পারবে। সো তোমরা হচ্ছে কি একটু চেষ্টা করবা যে ক্লাসটা জাস্ট হচ্ছে কি একটু মনোযোগ সহকারে দেখতে। অ্যান্ড তোমরা আমাকে কন্টিনিউয়াস প্রশ্ন করতে পারো যে ভাই কালকে কী হবে, কি করব। সো এগুলা সম্পর্কে আমি ক্লাসের মধ্যে আরও আলোচনা করবো। এবং কালকে তোমরা জানো যে একটা হচ্ছে কি মুভমেন্ট হবে, এবং তোমরা যে টাইমে আসলে পরীক্ষা দিবে ওই টাইমটাতেই মুভমেন্টটা শুরু হবে। সো তার আগে থেকেই মানুষ ঢাকায় জড়ো হতে হবে, বিশেষ করে যারা ঢাকায় আছো তারা জ্যামের অনেক প্রবলেমে পড়তে পারো। সো এই সম্পর্কে আমি আরও সামনে কথা বলবো।
সো আগে সবাই যুক্ত হোক, তোমাদের যে বন্ধু বান্ধব আছে সবাইকে তোমরা মেনশন দাও এবং আজকের ক্লাসটা তোমরা সর্বোচ্চ শেয়ার করো, কারণ অনেক কিছু জানার আছে আজকের ক্লাসে, শুধু যে পড়ার বিষয় এটা না, পড়ার বাহিরেও অনেক কিছু তোমাদেরকে আসলে বলবো। সো গালিব, ওয়ালাইকুম আসসালাম। সো এখন আসো, আচ্ছা আমরা ইংলিশটা নিয়ে একটু পড়বো। তো তোমাদের আশা করি সবাই জানো যে ইংলিশে আসলে কয় মার্ক, 10 মার্ক আছে তোমাদের পরীক্ষায়। ইংলিশে কত মার্ক আছে? 10 মার্ক। সো এই 10 মার্কটা কিন্তু কালকে যারা 10 মার্কের মধ্যে আমি বলতেছি না যে ফুল মার্ক তোমরা গেইন করা দরকার, আমি যারা পারো তারা তো পারোই, বাট যদি এই জায়গা থেকে তুমি 3-4 মার্কও যদি কমন নিয়ে আসতে পারো, বা 3-4টা মার্ক তোমরা হচ্ছে কি যদি আনসার সঠিকভাবে করে দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমার এই জিনিসটা চান্স পাওয়ার রেটটাকে আরও অনেক বেশি বাড়াবে। কারণ দেখবা যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলা কম বেশি সবাই পড়ছে, সবাই জানে, বাট ইংলিশের এই যে 10 মার্ক এটা কিন্তু তোমার আসলে হচ্ছে কি অনেকটা আসলে হচ্ছে কি তোমার উপর ইম্প্যাক্ট ফেলে। কারণ এটাতে আসে অনেকে আসলে হচ্ছে কি প্রিপারেশন সারা পরীক্ষাতে, এটা প্রত্যেক বছরই হয়, এটা তোমাদের মানে কি বলবো, এটা একটা ধারাবাহিক হয়ে গেছে বিষয়টা এরকম। সো আমি কিন্তু প্রত্যেকবারই ফ্রি ক্লাসে তোমাদেরকে বলছি যে ইংলিশের উপর তোমরা আসলে ফোকাস দাও একটু। সো দেখো এখন তোমার যদি 90 মার্ক, যদি তুমি আসলে যদি ইংলিশ বাদ দিয়ে চিন্তা করো 90 মার্কের তোমার পরীক্ষা দিতে হবে, তোমার কৃষিগুচ্ছের নর্মালি আমরা যেটা জানি যে 60+, মানে অ্যাজ ইউজুয়াল যে পরীক্ষা হয় সেখানে 60+ হচ্ছে কি চান্স হয়, তারপর অনেক জিপিএর জিনিস আছে। সো 90 মার্কের মধ্যে 60+ পাওয়া কিন্তু তুমি ইংলিশ বাদে চিন্তা করলে জিনিসটা কিন্তু একটু ডিফিকাল্টি। যারা পারে তারা কিন্তু আসলে হচ্ছে কি যারা পারে তারা কিন্তু আসলে আলাদা করে আসলে হচ্ছে কি ওই জিনিসগুলা মানে ভালো করতে পারে, বাট যাদের আসলে প্রিপারেশন নেই তারা আজকের ক্লাসটা একটু দেখো, 2-4টা নিয়ম শিখে যাও। এই 2-4টা নিয়ম থেকে যদি একটাও এমসিকিউ তুমি পরীক্ষায় পাও, সেটা তোমার জন্য কি সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে। বোঝা গেছে? সো আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করব। তার আগে অনেকেই সালাম দিচ্ছ, সবাইকে আসলে ওয়ালাইকুম আসসালাম। আকিমনি মেঘকাব্য, আচ্ছা ন্যাশনাল এর জন্য আলাদা কোর্স কি আছে? হ্যাঁ আছে, ওইটা হচ্ছে কি তুমি পেজে মেসেজ করে দিও, সো তারাই সব কিছু জানিয়ে দেবে। ওকে, চলো আমরা একটু হচ্ছে কি আমাদের আজকের ক্লাসটাতে একটু হচ্ছে কি যাব। আমাদের আজকে দেখো তোমরা হচ্ছে কি আনসার করতে থাকবা, আমি হচ্ছে টেস্টিং করি, দেখি তোমরা কতটুকু পারো। যে জায়গায় পারবা না সেই জায়গায় রুলস আমি তো অবশ্যই বলে দিব। সো সবাই একটু দ্রুত এটার আনসার করে ফেলবা। হ্যাঁ দেখো, প্রথমে আছে এভরিওয়ান পারফর্মড ইন দ্য ইভেন্ট বাট নিশাত। এখানে বলছে কি হোয়াট দ্য পার্টস অফ স্পিচ ইজ বাট। এই যে বাট ওয়ার্ডটা আছে, বাট ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের আন্ডারে পড়তেছে? এখন দেখো এভরিওয়ান সবাই আসলে হচ্ছে কি ইভেন্টে একটা অনুষ্ঠানে পারফর্ম করছে, বাট নিশাত, অর্থাৎ নিশাত বাদে সবাই আসলে কি ওই অনুষ্ঠানে কি করছে? পারফর্ম করছে। সো এখানে বাট শব্দটা কিন্তু ব্যতীত শব্দ আসলে হচ্ছে কি প্রকাশ করতেছে। সো বাটটা সে জায়গায় কি আসে? প্রিপোজিশন হিসাবে আইসা হচ্ছে কি এই জায়গায় ইউজ হবে। এই জায়গায় কি হিসাবে ইউজ হবে? প্রিপোজিশন হিসাবে ইউজ হবে। সো তোমরা আসলে হচ্ছে কি একটু দ্রুত আনসার করবা। বুঝা গেছে? সো আখিমনি বলছো প্রিপোজিশন, মেঘকাব্য বলছো প্রিপোজিশন, বি নাম্বার, সানজিদা আক্তার বি নাম্বার। ওকে, হ্যাঁ যারা বি নাম্বার বলছো তারা ঠিক জেনে যাবা। জাস্ট আমি ক্লাসে কি বলে আজকে জাস্ট হচ্ছে কি একটু মাথায় রাখো, পরীক্ষার আগের দিন তো যা দেখবা তা একটু হলেও পরীক্ষায় মানে তোমার কালকে মাথায় থাকবে, এত তাড়াতাড়ি তো আর ভুলবা না। হ্যাঁ আজকে যে ভিডিওটা দেখতেছো এটা একটু হলেও তোমার কালকে মাথায় থাকবে। সো আশা করি যে ক্লাসটা তোমাদের জন্য আসলে হচ্ছে কি মানে উপকার হবে, আমি বিশ্বাস করি। বিশেষ করে ইংলিশের জিনিসটা তোমাদের আসলে দরকার বেশি, আমি যতটুকু জানি। তো হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ দ্য ভার্ব ফর্ম। হ্যাঁ তো এখানে 4টা শব্দ দেওয়া আছে, এখানে কোন শব্দটার মধ্যে ভার্ব ফর্ম নাই? দেখো এগুলা কিন্তু রিসেন্টলি আসা প্রশ্ন, তোমাদের ক্লাসটা ডিগ্রিতে রিসেন্টলি আসা প্রশ্ন। সো কঠিন কোনো কিছু প্রশ্ন কিন্তু আসে না। মাইশা, নাবিলা সবাই আসলে সঠিক আনসার দিছ। তো দেখো হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ দ্য ভার্ব ফর্ম। সো এখন এই শব্দগুলোর মধ্যে কোনটার ভার্ব ফর্ম নেই সেটা হচ্ছে কি এখান থেকে আমার বের করতে হবে। তো এখন আসো আমরা দেখি। দেখো সরো মানে কি? মানে দুঃখ বা মানে ও দুঃখিত অনুভব করা, এটার ভার্ব ফর্মও আছে এবং হচ্ছে কি নাউন ফর্মও আছে। অ্যাঙ্গার রাগান্বিত বা রাগ করা, দুইটাই আসলে সে প্রকাশ করে, তার মানে কি তার ভার্ব ফর্মও আছে আবার কি নাউন ফর্মও আছে। হেট ঘৃণা করা বা হচ্ছে কি ঘৃণা, তার মানে কি সে নাউনও প্রকাশ করতেছে আবার হচ্ছে কি ভার্বও প্রকাশ করতেছে। তারপর আসো ফেম। ফেম শব্দটা কি? পরিচিত। এখন এই জিনিসটা আসলে হচ্ছে কি তোমার এটার আসলে কোনো আসলে ভার্ব ফর্ম না, এটা জাস্ট নাউন হিসাবে ইউজ হতেছে, পরিচিত করা বোঝায় না ফ্রেম মানে। বোঝা গেছে? তো যার কারণে আসলে কি এটার আনসার কি আসবে? এই শব্দটার আসলে কি আমরা এখানে কোনো ভার্ব ফর্ম পাচ্ছি না, এই শব্দটার আসলে আমরা কি কোনো প্রকার ভার্ব ফর্ম পাচ্ছি না। হ্যাঁ অনেকে আসলে সঠিক আনসার দিছো, আখিমনি, সানজিদা আক্তার, তারপর হচ্ছে কি তানিশা তুবা, সবাই আসলে সঠিক আনসার দিছো। গুড, তোমরা বাকিগুলোরও আনসার দিতে থাকবা। আশা করি এই কয়েকটা জিনিস তোমরা আসলে পারবা পরীক্ষায় আসলে। বোঝা গেছে? এরকম সহজ সহজ এমসিকিউ আসবে। দেখো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ অ্যাকসেপ্ট।
আজকে বাসায় গিয়ে মানে যদি কারো কাছে বই থাকে তারা আসলে নাউনের কয়েকটা রুলস দেখতে পারো, যাদের নাই তারা আসলে হচ্ছে কি একটু ঘাটাঘাটি করলে নাউনের কয়েকটা রুলস পাবা। বাট আমি ক্লাসে বলে দিচ্ছি, এগুলো একটু দেখে যাও, এগুলাই আসলে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ অ্যাকসেপ্ট। দেখবা নাউন হওয়ার জন্য আসলে হচ্ছে কি, দেখবা শব্দের শেষে যদি আসলে হচ্ছে কি শব্দের শেষে যদি তোমার ICE, তারপর TION, তারপর CE, তারপর হচ্ছে কি ISM, সো এইসব ওয়ার্ডগুলো যদি শব্দের শেষে থাকে তখন সেই শব্দটা কি হয়, নাউন হয়। এই শব্দগুলো যদি মানে এই ওয়ার্ডগুলো যদি শব্দের শেষে থাকে তাহলে সেই শব্দটা কি হয়, নাউন হয়। তো এখানে দেখো এ নাম্বারে আমরা কিন্তু অ্যাকসেপ্টেন্স, এই যে দেখো সিই জিনিসটা পাইছি, অ্যাকসেপ্টেন্স সিই জিনিসটা পাইছি, এই যে আমি এখানে লিখে রাখছি। সো তোমার এখন কাজ কি, এই এমসিকিউটা তুমি পড়ছো, প্র্যাকটিস করছো, বাট তোমার ইনফরমেশন কোনটা মাথায় রাখতে হবে, এই যে এখানে যে ইনফরমেশন লিখে দিছি এই ইনফরমেশনটা মাথায় রাখতে পারবা। যদি এই ইনফরমেশন মাথায় রাখতে পারো, আল্লাহ চাক যে তোমরা আসলে হচ্ছে কি কালকে এরকম একটা এমসিকিউ তোমরা পরীক্ষায় পাও, এটা হচ্ছে কি আমি দোয়া করি। বুঝা গেছে? সো অনেকে আসলে সঠিক আনসার দিছো, যেরকম মুক্তা, তারপর হচ্ছে কি নাহার, তারপর হচ্ছে কি মেকাব্য, আচ্ছা অনেকেই আনসার দিছো, সবারটাই আসলে সঠিক হয়েছে। দেখো পরবর্তী এমসিকিউতে যাই আমরা, যে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। হ্যাঁ, তো দেখো এখানে আসলে ওয়ান এটা হচ্ছে কি শব্দ মানে সাবজেক্ট, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট। তো এই যে অ্যাবাউট আমরা যে পড়ি না যে হি শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ ডিউটি, এরকম টাইপের না। তো ওয়ানের আসলে হচ্ছে কি পসেসিভ ফর্মটা কি এসে বসবে, এই জায়গায় কি বসবে, পসেসিভ ফর্ম। অ্যান্ড ওয়ানের পসেসিভ ফর্ম কি, ওয়ান্স। ওয়ানের পসেসিভ ফর্ম কি, ওয়ান্স। ওয়ানের পসেসিভ ফর্ম ওয়ান্স। সো এই জায়গায় এসে কি বসবে, ওয়ান্স বসবে। এই জায়গায় এসে কি বসবে, ওয়ান্স বসবে। তার আগেরটার আনসার ছিল হচ্ছে কি অ্যাকসেপ্টেন্স। সো আমরা হচ্ছে কি দুইটাই আসলে খুব ইজিলি পারবো। সো এভাবে তুমি আসলে হচ্ছে কি খুব ঠান্ডা মাথায় পরীক্ষায় চিন্তা করবা, খুব ঠান্ডা মাথায় চিন্তা করবা। বুঝা গেছে? পরীক্ষায় তুমি ইংলিশে 3-4 মার্ক পাও মানে মনে করো যে তোমার অনেক বেনিফিট পাইছো তুমি। যাদের বিশেষ করে সিজিপিএর মার্ক একটু কম আছে মনে করো, তারা কিন্তু ইংলিশে অবশ্যই চেষ্টা করবে যে 3-4টা মার্ক যেন উঠায় ফেলতে পারো, যেন তোমার এটা কভার আপ হয়ে যায়। ওকে ওকে ওকে, ডি 4-এর ডি অনেকে আনসার দিচ্ছ, সানজিদা, তাজমিন নাহার, তারপর হচ্ছে কি তানিশা তুবা, জান্নাতুস ফেরদৌস, নাবিলা জাহান, সবাই আসলে গুড, খুব ভালো আনসার দিচ্ছ। তারপর দেখো তোমরা আজকে ক্লাসে কেউ আসলে হচ্ছে কি মানে শেষ পর্যন্ত না থেকে যেও না, কারণ আমি আসলে একটু পরে আসলে তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, ইভেন কালকের পরিস্থিতি সম্পর্কে একটু আলোচনা করবো তোমাদের সাথে। সো একটু হচ্ছে কি সবাই ক্লাসে থাইকো, হ্যাঁ, তার আগে একটু পড়ায় নি, যেহেতু আসলে তোমাদের ক্লাসে আসছো তোমাদেরকে তো পড়াতে হবে। সো দেখো দেখো এই পার্টস অফ পিস, হ্যাঁ, এখন একটা নিয়ম পড়াবো, এই নিয়ম থেকে যদি মানে গতানুগতিক প্রশ্ন হয় তাহলে আসার চান্স আছে, অনেক ভালো বেশি পরিমাণে চান্স আছে। সো এখন যেটা আসলে পড়াবো, দেখো হোয়াট ইজ দ্য পার্টস অফ পিস, আন্ডারলাইন দ্য ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। দেখো এই যে এটা হচ্ছে আন্ডারলাইন করছে, এই শব্দটা কোন পার্টস অফ পিস। দেখো এখানে তুমি তার আগের শব্দটা দেখো এ, তো একটা নিয়ম পড়ো, রুলস লেখো সাইডে। তোমরা যারা আসলে লিখতে পারবে না তারা লেখার দরকার নাই, জাস্ট হচ্ছে কি জেনে রাখো। দেখো আর্টিকেল লেখো, আর্টিকেল প্লাস হচ্ছে কি আসে অ্যাডজেক্টিভ, তারপর আসে কি নাউন। হ্যাঁ, সো আর্টিকেলের পরের যে সেন্টেন্সের শেষে দেখবা যে আর্টিকেল যদি থাকে তাহলে তারপরেরটা হবে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হবে কি নাউন। সেন্টেন্সের শেষে আর্টিকেল থাকলে তারপরেরটা অ্যাডজেক্টিভ হবে, পরের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে, তারপরের ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। তো এখানে দেখো আই এম এ, এই যে দেখো এটা কি আর্টিকেল, তারপরের ওয়ার্ডটা কি হবে, আমার গতানুগতিক নিয়ম অনুযায়ী এটা অ্যাডজেক্টিভ হবে, আর এই যে স্টুডেন্ট শব্দটা এটা কি হবে, নাউন হবে। বুঝা গেছে? সো পরীক্ষায় আসলে তোমরা হচ্ছে কি এভাবে কুপায় সবাই আনসার করে দিবা। সো এটার আনসার কি অ্যাডজেক্টিভ, এটার আনসার কি অ্যাডজেক্টিভ। অনেকে আনসার দিছো যে 5-এর সি, অনেক এতগুলো নাম পড়তেছি না, বাট তোমরা সবাই আসলে সঠিক আনসার দিছো যারাই কমেন্ট করতেছো। তারপর আসো আমাদের পরবর্তী যে এমসিকিউ, দ্য নাউন ফর্ম অফ ডো ইজ। ডো এর নাউন ফর্ম কি? এখন তুমি এই প্রশ্ন আনসার করতে গেলে তোমার আসলে কোনো বেসিক কোনো কিছু জানার দরকার নাই, তুমি এটা অপশন দেখে এই প্রশ্নের আনসার করতে পারবে। এই যে দেখো এখানে কি বলছে, নাউন ফর্ম, ডো এর নাউন ফর্ম। তো ডো আমরা কি জানি, করা, একটা ভার্ব। সো ডো এজ এ ডাস, এটা তো একটা ভার্বই। আমরা তো হচ্ছে যে পড়ি না যে সাবজেক্টের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এস বাই এস যুক্ত করি। ডান কি, এই ভার্বেরই আরেকটা ফর্ম। ডিড কি, এটা পাস্ট ফর্ম। তো এইগুলো সবগুলাই তো ভার্ব বোঝাচ্ছে। এই যে ডিডটা কি, এই ডিডটা হবে কি তোমার নাউন, এই ডিডটা হবে কি নাউন। সো এভাবে আসলে হচ্ছে কি তোমরা খুব সুন্দর করে হচ্ছে কি সব কিছুর আনসার দিয়ে দিবা। বুঝা গেছে? সো এই এমসিকিউগুলো তোমরা একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো 3-4টা মার্ক উঠায় নিয়ে আসতে পারবো। বুঝা গেছে?
আর আরেকটা জিনিস বলি, পরীক্ষায় একটু চেষ্টা করবো যে নেগেটিভ মার্কিংটা যেন আসলে কম আসে। হ্যাঁ, তো আন্দাজে অনেক কিছু দাগানোর দরকার নাই। তুমি হচ্ছে কি যদি প্রপারলি আসলে হচ্ছে কি জানো তাহলেই দাগাও, কারণ নেগেটিভ মার্কিং যেহেতু আছে, তো নেগেটিভ মার্কিংয়ের জন্য আবার আরেকটা জিনিস হয়, তো এরকম নেগেটিভ মার্কিং যেন আসলে হচ্ছে কি না খাও, সেটা একটু চেষ্টা করো। যেরকম আমি আমার যদি নিজস্ব আমার ভর্তি পরীক্ষার কথা চিন্তা করি, তখন খুব সম্ভবত আমার বায়োলজি একটা আর কি আর মনে হয় কেমিস্ট্রি মনে হয় কয়টা, একটা এরকম ছিল মনে হয়। সো আমি এরকম দুইটা নেগেটিভ মানে দুইটা হচ্ছে কি প্রশ্ন হচ্ছে কি ভুল আনসার করে দিয়ে আসছিলাম, দুইটা প্রশ্ন। সো এই তো তুলনামূলক কিন্তু তার আগের যে ভর্তি পরীক্ষাগুলো আমি দিছি ওইগুলোতে কিন্তু মোটামুটি আরও আমার হচ্ছে কি নেগেটিভ মার্কিং গিয়েছিল, কারণ হচ্ছে কি আমি ওইগুলোতে হচ্ছে দেখা গেছে যে আরও এক দুইটা ভুল মার্কিং করছি। সো এই মার্কিংগুলো একটু চিন্তা করবা। সো পরীক্ষায় চেষ্টা করবা যে নেগেটিভ মার্কিং যেটা আছে এটা যেন তোমাদের কম আসে, এটা একটু চেষ্টা করবা। আন্দাজে না পারলে আসে না অনেকে 100তে দাগায় দিয়ে আসি, হইলে তো মানে লাগলে লাগে গেছে, বাট অ্যাডমিশনে এই জিনিসটা আসলে হয় না। কেউ 100টা দাগায় দিয়ে আসলো আর চান্স হয়ে গেল আন্দাজে, এই জিনিসটা আসলে অ্যাডমিশনে হয় না। সো চেষ্টা করবা যেন আসলে হচ্ছে কি তোমার মানে ফুললি যেন তুমি আসলে হচ্ছে কি জানো, আনসার করে দিয়ে আসো, তুমি কনফিডেন্স আসো আনসার করে দিয়ে আসবা। আর অবশ্যই মাথায় রাখবা প্রশ্নটা কিন্তু কালকে দেখবা, যেরকম কালকে দেখে যদি তুমি মনে হয় যে প্রশ্নটা ইজি হয়েছে, হ্যাঁ যদি ইজি হয়েছে প্রশ্নটা, তাহলে হচ্ছে কি চেষ্টা করবা যে যদি প্রশ্ন ইজি হয়েছে তো তখন চেষ্টা করব বুঝবা যে আসলে হচ্ছে কি চান্স পাওয়ার জন্য তোমার কি 60+ মার্ক লাগবে, মানে গতানুগতিক যেরকম এগ্রিকালচারে চান্স পাইতে আমাদের যে মার্কটা লাগে। আর যদি মনে করো যে লাস্ট ইয়ারের আগের ইয়ারের পরীক্ষাটার কথা যদি বলি, বা আমার পরের ব্যাচের পরীক্ষার কথা যদি বলি, তখন কিন্তু একটু হচ্ছে কি যখন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্নের দায়িত্ব ছিল তখন কিন্তু তারা একটু হার্ড প্রশ্ন করছিল, বিশেষ করে তোমার ফিজিক্স এবং ম্যাথে। সো ওই টাইমে কিন্তু আসলে চান্স পাওয়ার জন্য আসলে হচ্ছে কি 50 বা 50+ এরকম মার্ক লাগছে। তো ডিফারেন্সটা বুঝো, প্রশ্ন যখন তুমি বুঝবা, তুমি তো পরীক্ষায় হলে বসবা, তুমিও হচ্ছে কি একটা এভারেজ, যারা অনেক ভালো পারে তাদের তো হিসাব আলাদা, বাট তুমি পরীক্ষায় হলে বসলে বুঝতে পারবা যে এই প্রশ্নটা কঠিন হয়েছে, এই প্রশ্নটা সহজ হয়েছে। সো যদি মনে করো যে সহজ হয়েছে তখন মাথায় সেট করবা যে আসলে তোমার 60+ লাগবে চান্স পাওয়ার জন্য। আর যদি মনে হয় প্রশ্ন হার্ড করছে তখন মাথায় রাখবা যে এরকম রেঞ্জে তোমার কি চান্স হবে। আর যদি প্রশ্ন সহজ হয় সেটা সবার জন্যই সহজ, আর যদি প্রশ্ন কঠিন হয় সেটা সবার জন্যই কঠিন, অ্যাকসেপ্ট সামথিং মানুষ, বোঝা গেছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, বোঝা গেছে? তো সেই চিন্তা করে আসলে পরীক্ষায় আনসার দিয়ে আসবে এবং অ্যাকুরেট আনসার করতে হবে। এগুলা হচ্ছে তোমার সলিড এই মার্ক তোমার হচ্ছে কি পেতে হবে, বোঝা গেছে? অ্যান্ড তোমরা হচ্ছে কি চেষ্টা করবা পরীক্ষায় প্রথম 30 মিনিট সবচেয়ে বেশি ইউটিলাইজ করা, প্রথম 30 মিনিট সবচেয়ে বেশি ইউটিলাইজ করা। তুমি যদি মনে করো প্রথম 30 মিনিটে তুমি 50টা বা হচ্ছে কি এরকম দাগায় ফেলতে পারো, ধরো তুমি হচ্ছে কি বায়োলজি ধরলা আর হচ্ছে কেমিস্ট্রি ধরলা, এই দুইটা হচ্ছে কি তুমি 50+ বা 50টার উপর দাগায় তুমি হচ্ছে কি ফিজিক্স ম্যাথের দিকে চলে গেলা, বা ইংলিশের ওই দিক থেকে আসলে 50 মিনিট প্রথম 30 মিনিটের ভিতরে তুমি বায়োলজি, তারপর হচ্ছে কি তোমার কেমিস্ট্রি, তারপর হচ্ছে কি ইংলিশ, এগুলো দাগায় ফেলছো, তারপর হচ্ছে কি ম্যাথের বা হচ্ছে কি ফিজিক্সের 1-2টা টাচ করে ফেলতে পারতেছো। তো তখন দেখবা যখন তুমি আসলে দাগায় ফেলতেছো অনেক, তখন তোমার মধ্যে আরও কনফিডেন্স আসবে যে না আমি আসলে পরের 30 মিনিট আরও ভালোভাবে কাজে লাগাবো। সো চেষ্টা করবা যেন টাইম প্রথম 30 মিনিটে যত বেশি দাগাইতে পারো। অনেকের ক্ষেত্রে হয় কি পরীক্ষা হলে বসলে প্রথম 30 মিনিটই মানে সময় সব কিছু চিন্তা ভাবনা করতে করতে প্রথম 30 মিনিট শেষ করে ফেলে, তো পরবর্তী 30 মিনিটে দেখা যায় যে তার আসলে অনেক কিছু আসলে হচ্ছে কি দাগাইতে হয়। বিশেষ করে আমার কথা যদি বলি, যদিও আমি খুব বেশি মেডিকেল প্রিপারেশন ছিলাম না, সো আমি যখন মেডিকেল প্রিপারেশন মানে মেডিকেল পরীক্ষা দিতে যাই এমনিতেই গেছিলাম, তখন আসলে দেখা গেছে যে আমি হচ্ছে কি বসে বসে দাগাচ্ছি ফিজিক্স ম্যাথ এগুলা, ফিজিক্স কেমিস্ট্রি দাগাচ্ছি। সো তারপর দেখি যে মানে পরিস্থিতির সাথে খাপ খাওয়াইতে দেখি আমি সময় চলে গেছে। আরে ভাই মেডিকেলে তো এত সময় যাওয়ার কথা না, বাট এই যেটা বললাম যে আমি প্রথম 30 মিনিট খুব লেটলি কাজ করছি। সো এই জিনিসটা একটু চেষ্টা করবা যে অ্যাভয়েড করার জন্য। প্রথম 30 মিনিট যে মানে তুমি প্রশ্ন পড়ার শুরু থেকেই আসলে কি ট্রাই করবা যে প্রথম 30 মিনিটে তুমি ভালো দাগাইতে পারো সেটা, তো তাহলে দেখবা যে এই ফ্লোটা একদম শেষ পর্যন্ত থাকবে। বিশেষ করে এগ্রিতে এটা করার চেষ্টা করবা। আর দ্বিতীয়ত একজন হয়তো খুব সম্ভবত কমেন্ট করছে যে আমি কত বেচ এবং কত বেলে এসবিওতে। আমার হচ্ছে এসএসসি 2021 ছিল, অ্যান্ড আমরা ওই সেশনে আসলে হচ্ছে কি চান্স পাওয়া লোক। সো শেরে বাংলাতে আমরা 81তম বেচ। সো শেরে বাংলাতে চান্স পাইতে গেলে আসলে একটু হচ্ছে কি মার্ক বেশি লাগে। হ্যাঁ, তোমার আসলে যদি 60+ চান্স হয় তাহলে শেরে বাংলায় চান্স পাওয়ার জন্য 68 বা হচ্ছে কি 68+ এরকম মার্ক দরকার পড়ে।
বোঝা গেছে? এই জায়গায় এখানে আসলে সিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি, মানে অনেকে আসলে হচ্ছে কি ফার্স্ট চয়েস হিসাবে এটাকে দেয় আর কি। সো চেষ্টা করবো আর কি এগুলা মেনটেন করার জন্য। আর কালকে যেহেতু আসলে হচ্ছে কি তোমাদের মুভমেন্ট হবে, মানে আমাদের যে সবাই জানো যে ফিলিস্তিনের জন্য আসলে যে আসলে আমাদের গাজা যে একটা মুভমেন্ট হবে সেটা কিন্তু আসলে কালকে হবে অলরেডি। সো তোমরা আশা করি অনেকে জানো, যারা ঢাকায় ভর্তি পরীক্ষা দিতে আসতেছো বা ঢাকায় ভর্তি পরীক্ষা দিবা, তারা চেষ্টা করবা যেন আসলে হচ্ছে কি তোমরা যেই সেন্টার পড়ছে ওই সেন্টারের কাছাকাছি থাকো, মানে তুমি হেঁটে যেন হচ্ছে 10-15 মিনিটে চলে যেতে পারো, এরকম ডিস্টেন্সে থাকবা। যারা মনে করে একই মানে এত কাছাকাছি থাকতে পারতেছো না, তারা আরও আগে থেকেই হচ্ছে কি একটু রওনা দিবা। দরকার পড়লে সেন্টারের মানে যে সেন্টার আছে ওইখানে গিয়ে তুমি রেস্ট নেও, বা হচ্ছে কি ওইখানে কোনো দোকানপাটে বসে তুমি আসলে ঠান্ডা মাথায় একটু হচ্ছে বই খাতা নিয়ে পড়াশোনা করো। বোঝা গেছে? তো এগুলো নিয়ে আমরা ক্লাস শেষে আবারও আলোচনা করব, তোমাদের প্রশ্ন নিব আমি। সো আমরা হচ্ছে কি একটু পরে যাই। দেখো, দ্য বার ফর্ম অফ দ্য ওয়ার্ড সোশ্যাল। এখন সোশ্যাল হচ্ছে কি সামাজিক, আমরা হচ্ছে কি সামাজিকের এই যে এটার বার ফর্ম কী হতে পারে। সো এটা দেখে আসলে হচ্ছে কি তোমার এখানে আসলে যে জিনিসটা হয় যে এটাখানে বার ফর্ম বলছে, সো এটার বার ফর্ম হবে কি সোশিওলাইজ। এটার বার ফর্ম কী হবে? সোশিওলাইজ, সামাজিকীকরণ। বোঝা গেছে? ওকে, হ্যাঁ, আর কি বলি? সোশিয়ালাইজ। বুঝা গেছে? তো আসো তারপর হচ্ছে আমরা 8 নাম্বার এমসিকিউটা একটু সলভ করার চেষ্টা করব, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হ্যাড এ গ্রেট ফিল ফর ল্যাঙ্গুয়েজ, হেয়ার দ্য ওয়ার্ড ফিল। সো এখানে আসলে পার্টস অফ স্পিচ থেকে আসা প্রশ্ন। তো দেখো, পার্টস অফ স্পিচ থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়, আমরা কিন্তু দেখতেছি যে অনেকগুলো প্রশ্ন পার্টস অফ স্পিচ থেকে আসতেছে। সো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হ্যাড এ গ্রেট ফিল ফর ল্যাঙ্গুয়েজ। সো এখানে বলছে ফিল শব্দটা আসলে কি। দেখো এখানে তুমি একটু আবার হচ্ছে মার্কিং করো, এই যে দেখো এখানে আমি একটা অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল পাইছি, এটা একটা আর্টিকেল। তারপরের ওয়ার্ড এটা কি হবে? অ্যাডজেক্টিভ। এটা কি হবে? অ্যাডজেক্টিভ। আর তারপরের ওয়ার্ড ফিল, এটা কি হবে? নাউন। এটা কি হবে? নাউন। সো এখানে কিন্তু ফিল শব্দটাই জানতে চাইছে। এখানে কি জানতে চাইছে? ফিল শব্দটা, এই যে। সো ফিল শব্দটা কি হবে? নাউন হবে। বোঝা গেছে? তো দেখছো এই যে একটা রুলস, এই রুলসটা কিন্তু বারবার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতেছে 22-23 সেশনে, তার আগে আমরা একটা দেখে আসছি। সো খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। আশা করি তোমরা ভুলবা না, অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও তোমরা এই রুলসটা মুখস্থ রাখো। বোঝা গেছে? সো অনেকে আনসার দিছো তোমরা। আমি যদি নামগুলা বলি তাহলে হয়তো অনেক, আখিমনি, সানজিদা, তারপর জান্নাতুল ফেরদৌস, তারপর হচ্ছে তাসনিয়া, তারপর হচ্ছে কি তিতাস, তারপর মুক্তা, তারপর হচ্ছে কি নাবিলা, সানজিদা, সবাই আসলে হচ্ছে কি তোমরা অহনা, সবাই আসলে হচ্ছে কি তোমরা সঠিক আনসার দিছো। গুড। হ্যাঁ, সো এরকম রিদমটা যেন কালকেও তোমাদের থাকে। দেখো, আওয়ার ব্লেসিং ড্যাশ কাম ফ্রম অ্যাবভ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। তার মানে কি, আমার দেখা যাচ্ছে যে পার্টস অফ স্পিচ যে টপিকটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো অনেকগুলো প্রশ্ন আসতেছে। সো আওয়ার ব্লেসিং, তো এই যে আওয়ার, এখানে একটা রুলস তোমাকে আসলে পড়তে হবে। আবার একটা আমরা রুলস পড়ি, আবার আমরা একটা হচ্ছে কি রুলস, এগুলো ছোটো ছোটো রুলস, একদিনের জন্য হলেও আমরা মনে রাখবো। দেখবা যে পসেসিভ ফর্ম যেগুলো আছে, যেরকম আওয়ার, তারপর হচ্ছে কি দেয়ার, তারপর হচ্ছে কি তারপর হিজ, তারপর হচ্ছে কি হার। সো এই যে পসেসিভ ফর্মগুলো আছে এগুলা কি? এগুলা পসেসিভ ফর্ম। পসেসিভের পর আসলে হচ্ছে কি হবে? যে পসেসিভের পরে যে ওয়ার্ডটা থাকবে, পসেসিভের পরে আসলে হচ্ছে কি নাউন ওয়ার্ডটা থাকবে। কি ওয়ার্ড থাকবে? নাউন ওয়ার্ড থাকবে। সো পসেসিভের পরে কি থাকবে? এরকম আওয়ার, দেয়ার, হিজ, হার, এরকম ওয়ার্ডগুলোর পরে কি থাকবে? নাউন ফর্ম থাকবে। এরকম ওয়ার্ডগুলোর পরে যেটা থাকবে সেটা কি? নাউন ওয়ার্ড থাকবে। তো এই যে দেখো ব্লেসিং, এটা কিন্তু ওই যে আওয়ার পসেসিভের পরে হচ্ছে কি এটা। সো ব্লেসিংটা কি হবে? নাউন। সো নাউন কোথায় আছে? এই যে নাউন এখানে আছে। সো আমাদের নাউন আনসার কি হবে? নাউন হবে। সো অলরেডি অনেকে আনসার দিছো, তারপর সবারটাই আসলে হচ্ছে কি সঠিক হয়েছে। সবাই আসলে ডি, নাউন সবাই আনসার করে ফেলছো। সো গুড। বোঝা গেছে? সো দেখছো এই টাইপের এমসিকিউ কিন্তু আসে। দেখো সেম এমসিকিউ আবার আসছে তোমার। দেখো, হিজ অ্যাটিটিউড ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানেও বলছে কি, এই যে আন্ডারলাইন ওয়ার্ড অ্যাটিটিউড শব্দটা আসলে কোন পার্টস অফ স্পিচ। সো এখানেও তুমি দেখো সেম রুলস। দেখো এই যে দেখো সামনে কি আছে? হিজ। এই যে আমি একটু আগে লিখছি হিজ, আওয়ার, দেয়ার, তারপর হচ্ছে কি হার। এই যে পসেসিভ শব্দগুলো আছে, এই পসেসিভ শব্দগুলোর পরে তোমার যেই ওয়ার্ডটা থাকবে সেটা কি? নাউন হবে। তো এখানে যে অ্যাটিটিউডটা কি হবে? এখানে অবশ্যই নাউন হবে। অ্যাটিটিউডটা কি হবে? অবশ্যই নাউন হবে। অ্যাটিটিউডটা কি হবে?
নাউন হবে। সো তোমরা অনেকে অ্যান্সার দিছো, আখিমণি, তারপর হচ্ছে কি মুক্তা, তারপর সানজিদা, তারপর নাফিসা, তারপর অহনা, সবাই আসলে সঠিক অ্যান্সারটাই দিছো। ওকে, দেখো তার পরবর্তীতে যদি আমরা যাই, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, হেয়ার দ্য ওয়ার্ড কান্ট্রি। দেখো এটার আনসার আমি বলার আগে আসলে তোমরা একটু আনসারটা বলবা, 11 আনসারটা আগে তোমরা বলবা। এটা খুবই মানে তোমরা আগে ধরবা যে এটা কোন পার্টস অফ স্পিচ, তারপর আনসার করো। আচ্ছা এখানে তো সবগুলাই নাউন বলে দিছে। ওকে, আচ্ছা যদি নাউন নাও বলে দিত তবুও কিন্তু আমরা আসলে রুলস থেকে শিখতাম কি যে এটা অ্যাডজেক্টিভ। যদি মনে করো এখানে নাউন না বলে দিতে, এখানে কোনো ভার্ব, অ্যাডভার্ব এরকম দেওয়া থাকতো, তখনও কিন্তু আমরা বের করতে পারবাম এটা কি। আচ্ছা এটা তো আর্টিকেল, এটা আর্টিকেল, এটা আর্টিকেল, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর এটা কি, আর এটা কি হতো, নাউন হতো। এটা কি হতো, নাউন হতো। তো এখানে কিন্তু বলছে দ্য ওয়ার্ড নাউন ইজ। সো এটা এখানে 4টা অপশনই নাউন দেওয়া আছে। এখন কান্ট্রি শব্দটা কোন নাউন পড়ে? সো কান্ট্রি, আমি যদি তোমাকে বলি যে কান্ট্রি, তাহলে কি তুমি কোন কান্ট্রির কথা বলো? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, ইউএসএ, কোনটার কথা বলবা? কোনোটার কথাই আসলে বলতে পারবা না, কারণ সবগুলাকেই আসলে হচ্ছে কি আমরা কান্ট্রি বলে থাকি। সো কান্ট্রি একটা কি কমন ওয়ার্ড, কান্ট্রি একটা কি কমন ওয়ার্ড। সো সেখান থেকে আমরা কি মাথায় রাখবো? কমন নাউন। সেখান থেকে আমরা কি পড়বো? কমন নাউন। ওকে, বুঝা গেছে? কমন নাউন, বুঝা গেছে? ওকে, সবাই আসলে তোমরা সঠিক আনসার দিছো, গুড। তারপর আসো আমাদের 12 নম্বর এমসিকিউ। আই স ড্যাশ অফ দ্য কাউস ইন দ্য ফিল্ড। আমি হচ্ছে কি ড্যাশ অফ দ্য কাউস ইন দ্য ফিল্ড, আমি কিছু দেখছি, মানে গরু দেখছি, বাট সেগুলো আসলে কি তার সামনে একটা কিছু বসবে। সো এরকম কালেকটিভ শব্দগুলোর আগে, কালেকটিভ নাউনের আগে আমাদের কিছু কালেকটিভ ওয়ার্ড আছে। তোমরা হচ্ছে কি যে কোনো একটা বইয়ে আসলে হচ্ছে কি দেখবা যে কালেকটিভ ওয়ার্ড আছে, মানে তোমার হাতির জিনিসগুলা, অনেকগুলা হাতি একসাথে থাকলে সেটার আগে আমরা কি বলি? অনেকগুলা গরু একসাথে থাকলে সেটার আগে আমরা কি বলি? এরকম অনেক কিছু কালেকটিভ নাউন আছে। সো এরকমই কাউস, কাউসের আগে হচ্ছে কি গরুর পাল, মানে আমরা হচ্ছে কি হেয়ার্ড শব্দটা হচ্ছে কি ইউজ করি। এটা মানে হচ্ছে পাল, এটা মানে হচ্ছে কি পাল, বা হচ্ছে কি একসাথে অনেকগুলা গরু যখন একসাথে থাকে তখন সেটাকে আমরা কি গরুর পাল বলে থাকি। বুঝা গেছে? গরুর পাল বলে থাকি। তো এটার আনসার কি হবে? হেয়ার্ড হবে, বি নাম্বার হবে। এটার আনসার কি হবে? বি নাম্বার। ওকে, অনেকেই আসলে সঠিক আনসার দিয়ে দিচ্ছ। সো কালেকটিভ শব্দগুলো যদি তোমরা পারো, গুগলে সার্চ করো বা তোমাদের হাতে যে বইটা আছে সেই বইটা থেকে একটু হচ্ছে কি দেখে নিও কয়েকটা কালেকটিভ ওয়ার্ড, যে কোনটার আগে কোন কালেকটিভ ওয়ার্ড বসে থাকে। বুঝা গেছে? ওকে, তারপর আসো আমাদের পরবর্তী 13 নম্বর এমসিকিউ। হুইচ ওয়ান অফ দ্য দ্যাম ইজ প্লুরাল ফর্ম। সো সিঙ্গুলার শব্দ কোনটা, প্লুরাল শব্দ কোনটা, এগুলা কিন্তু বুঝতে হবে। এখন ধরো যে তুমি হচ্ছে পড়ো নাই, বাট তোমার বেসিক বা হচ্ছে কি তুমি একটা কমন সেন্স খাটায় আসলে তুমি অপশনগুলো টেস্ট করে একটু আনসার দিবা। দেখো এখানে দেখো, তোমাকে এই আনসারগুলো দেখলে আসলে মনে হয় যে আসলে কোনো সবগুলোই আসলে প্লুরাল। যেহেতু প্লুরাল মানে কি, প্লুরাল শব্দ বোঝায়, এখানে সিঙ্গুলার মনে হয় না কোনোটাই আছে। যেরকম তোমার আসলে এটা দেখলে মনে হয় যে প্লুরাল, যেহেতু এস আছে সবগুলোই মনে হয়। বাট গ্যালোস মানে হচ্ছে তোমার ফাঁসির কাষ্ঠ, নিউজ মানে হচ্ছে কি তোমার খবর বা পত্রিকা যেটাই বলো, আর ইথিক্স মানে হচ্ছে নীতিশাস্ত্র। এখন এই শব্দগুলা কিন্তু আসলে প্লুরাল না, এরা জেনুইন শব্দটা এরকম। তুমি কি কখনো ধরলাম যদি তুমি যদি এটাকে নিউজ বলো, খবরগুলো যদি বলো, তাহলে কি আমরা শুধু খবরকে কি নিউ বলবো? শুধু খবরকে নিউ বলবো? অবশ্যই না। সেটা কিন্তু তোমার জেনুইন ওয়ার্ডটাই কিন্তু আসলে কি নিউজ আকারে আছে। আমরা খবরকে কিন্তু আসলে নিউজ ওয়ার্ড আকারেই জানি। নিউ মানে তো আসলে নতুন, আর নিউজ মানে হচ্ছে কি খবর। সো এই যে গ্যালোস, ইথিক্স, এইগুলা কিন্তু আসলে তাদের আসলে ফর্মটাই এরকম, যে আসলে তারা এরকমভাবেই আছে, তারা কিন্তু আসলে প্লুরাল না। শেষে এস আছে দেখে কিন্তু আবার ভাইবো না যে এগুলা প্লুরাল শব্দ। এগুলা কিন্তু প্লুরাল শব্দ না, এগুলা কিন্তু আসলে সিঙ্গুলার শব্দ। এই যে সিসর্স মানে কাঁচি, কাঁচিগুলো হতে পারে। বোঝা গেছে? সো এটা হচ্ছে কি একটা প্লুরাল শব্দ। বোঝা গেছে? কারণ শুধু সিসর মানে হচ্ছে কাঁচি, আর সিসর্স মানে হচ্ছে কি কয়েকটা কাঁচি একসাথে আছে এরকম বোঝাবে, অনেকগুলা কাঁচি। বোঝা গেছে? সো 13 আনসার কি হবে? ডি হবে। বোঝা গেছে? অনেকে আনসার দিছো, আখিমণি, তারপর রহনা, তারপর সানজিদা, আর জান্নাতুল ফেরদাউস, মুক্তা, সবাই আসলে আনসার দিছো, নাবিলা, সবাই আনসার দিছো। সঠিক আনসারটাই দিছো তোমরা। 14 নম্বরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইন দ্য সিঙ্গুলার ফর্ম। কোন শব্দটা আসলে সিঙ্গুলার ফর্ম? তার মানে দেখা যাচ্ছে যে সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্ম থেকে ভালোই প্রশ্ন আসতেছে। সো দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ সিঙ্গুলার ফর্ম। তো সিঙ্গুলার ফর্ম কোনটা? তো এখানে সিঙ্গুলার ফর্মটা দেখো, ফর্মুলে,
তো এটা দেখে মনে হতে পারে যে এটা আসলে হচ্ছে কি সিঙ্গুলার শব্দ, বাট না, এটা হচ্ছে কি একটা প্লুরাল শব্দ। এজেন্ডাও একটা প্লুরাল শব্দ। তারপর কেসেস তো দেখেই বোঝা যায় এটা একটা প্লুরাল শব্দ, বাট রেডিয়াস যেটা এটা কি একটা সিঙ্গুলার ওয়ার্ড, কারণ তার আসলে হচ্ছে কি তার প্লুরাল শব্দটা কি, তার প্লুরাল শব্দটা হচ্ছে কি তোমার, তার প্লুরাল শব্দটা জেনে রাখো বিভিন্নভাবে অনেক ভর্তি পরীক্ষায় আসে আর কি, বিভিন্ন ভর্তি পরীক্ষা। তার প্লুরাল শব্দটা হচ্ছে রেডি, বুঝা গেছে? তো রেডিয়াস হচ্ছে কি তোমার সিঙ্গুলার শব্দ, আর তার প্লুরাল ওয়ার্ডটা কি রেডি, তার প্লুরাল ওয়ার্ডটা কি রেডি, বোঝা গেছে? সো অনেকে সঠিক আনসার দিচ্ছ, অহনা, তিতাস, তারপর সুমনা, তারপর সঞ্জিদা, আখিমণি, নাফিজা আক্তার, তারপর হচ্ছে কি শিফাত, তিতাস, সবাই আসলে হচ্ছে কি সঠিক আনসার দিচ্ছে। সো তার প্লুরাল শব্দটা হচ্ছে কি একটু জেনে রাখো, তার প্লুরাল শব্দটা কি একটু কষ্ট করে জেনে রাখো, বুঝা গেছে? সো 15 নাম্বার এসে দেখি আমরা কি পাচ্ছি যে which of the following word is a singular form। সো অনেকগুলা সিঙ্গুলার ফর্ম আসতেছে। দেখো একটু আগে কিন্তু আমরা রেডি শব্দটা পড়ে আসছি, সো এটা কি হবে একটা প্লুরাল শব্দ, সো এটা আনসার হবে না। ফসিও একটা প্লুরাল শব্দ, ক্রাইসিসও একটা প্লুরাল শব্দ, এখন আসি একটা সিঙ্গুলার শব্দ। এখন এখানে একটা নিয়ম আছে, তোমরা ধরো আমাদের দেখবো হচ্ছে কি ইংলিশে কিছু ল্যাটিন ওয়ার্ড আছে যেগুলো ইংলিশে ইউজ হয়, হ্যাঁ, ডিরেক্টলি ল্যাটিন ওয়ার্ডগুলোকে ইংলিশে ইউজ করছে। সো যখন ল্যাটিন ওয়ার্ডগুলো শেষে একটা জিনিস মাথায় রাখবে, ল্যাটিন ওয়ার্ড যেগুলো আছে তাদের শেষে, বিশেষ করে তোমরা তো আসলে জীববিজ্ঞান পড়ো ওইখানে, বা বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু ল্যাটিন নামকরণই করে থাকে। সো এখানে দেখবা যে ল্যাটিন ওয়ার্ড যেখানে আছে সেখানে দেখবা যদি শব্দের শেষে যদি আসলে হচ্ছে কি শব্দের শেষে যদি তোমার হচ্ছে কি ইউএম থাকে তাহলে সেটা বোঝাবে কি সিঙ্গুলার, সেটা কি বোঝাবে সিঙ্গুলার। ইউএম থাকলে কি বোঝাবে সিঙ্গুলার। আর যদি মনে করো হচ্ছে কি এ থাকে শব্দের শেষে, হ্যাঁ, তাহলে সেটা কি প্লুরাল বোঝাবে, সেটা কি বোঝাবে প্লুরাল, বোঝা গেছে? প্লুরাল। যেরকম আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, এই যে ডাটা একটা শব্দ, এটা কিন্তু আসলে হচ্ছে কি প্লুরাল ফর্ম, এটা হচ্ছে কি প্লুরাল, এটা হচ্ছে কি একটা প্লুরাল। আর ডাটাম যেটা আছে DATUM, ডাটাম, এটা কিন্তু আসলে কি সিঙ্গুলার, এটা কি এটা সিঙ্গুলার, এটা হচ্ছে কি তোমার সিঙ্গুলার। এখন কেন এটা সিঙ্গুলার? কারণ এই যে দেখো শেষে হচ্ছে কি ইউএম আছে আর এটার শেষে কি এ আছে। সো এরকম যারা আসলে হচ্ছে কি তোমার ল্যাটিন ওয়ার্ড যেগুলো আমাদের ইংলিশে ডিরেক্টলি ইউজ হয়ে গেছে সেগুলো শেষে হচ্ছে কি এই জিনিসগুলো একটু হচ্ছে কি দেখবা, দেখার পরে আসলে হচ্ছে কি মানে আইডিয়া নিবা যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। সো এখানে দেখো এই যে ইরেটাম, ইউএম, এই যে দেখো ইরেটাম, এটা কিন্তু একটা হচ্ছে কি ল্যাটিন ওয়ার্ড, সো যেটা ইংলিশে ডিরেক্টলি ব্যবহার হয়েছে। সো এটা শেষে কি আছে ইউএম, সো ইউএম থাকলে কি সিঙ্গুলার, বোঝা গেছে? ইউএম থাকলে কি সিঙ্গুলার, সো বোঝা গেছে? সো এভাবে সুন্দর করে আনসার করে দিবা, ওকে? এটা এভাবে হচ্ছে কি করবা, সুন্দর করে আনসার করে দিবা। তারপর হচ্ছে হুইচ ওয়ান ইজ রং, হ্যাঁ, হুইচ ওয়ান ইজ রং মানে কোনটা আসলে ভুল। যেরকম টমেটোস, এটা কি ভুল? এটা তো সঠিক, টমেটোস হতে পারে। পোর্টফোলিওস, এটাও সঠিক আছে। তারপর পিপল, এটাও এই শব্দটাও তো সঠিক আছে। বাট এখানে দেখো একটা ইনফরমেশনস, এখন অনেকে বলবো যে বাই ইনফরমেশন শব্দ তো সঠিক আছে, বাট না, ইনফরমেশনস বলতে কিন্তু শব্দ হয় না, কারণ ইনফরমেশনটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন, এটা একটা কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আসলে এস বাই এস এগুলো যুক্ত হয় না। সো ইনফরমেশনটা আসলে হচ্ছে কি তোমার ইনফরমেশন হচ্ছে কি এটার মেন ওয়ার্ড, এটার মেন ওয়ার্ডটা কি ইনফরমেশন। সো এটাই আসলে কি তার মেন ওয়ার্ড, বোঝা গেছে? সো এখানে আসলে ইনফরমেশনস যেটা আছে সেটা আসলে কি এখানে ভুল বলা আছে, এখানে যে ইনফরমেশনসটা আছে এটা আসলে কি ভুল বলা আছে, বোঝা গেছে? সো পরীক্ষায় একটু হচ্ছে কি ঠান্ডা মাথায় চিন্তা করবা, তাহলে আসলে হচ্ছে কি এগুলা পারবা। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ ইজ মানে ইনকারেক্ট, মানে কোন অ্যাডজেক্টিভটা হচ্ছে ইনকারেক্ট আছে। সো দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে, দেখো এখানে বলছে ইনএফিসিয়েন্ট সেক্রেটারি, হ্যাঁ ইনএফিসিয়েন্ট শব্দ তো হয়, ইফিসিয়েন্টের উল্টা শব্দ। তারপর অ্যাকুরেটের উল্টা শব্দ ইনঅ্যাকুরেট, এটাও হয়। আমার তো ভুল বের করতে হবে। এখানে আছে আনলয়াল ওয়ার্কার্স, আনলয়াল কি হয়? আনলয়াল কিন্তু হয় না। লয়ালের কিন্তু আসলে হচ্ছে কি বিপরীত শব্দটা কিন্তু ডিসলয়াল, লয়ালের বিপরীত শব্দটা কি ডিসলয়াল। সো তার আগে লয়ালের আগে আসলে প্রিফিক্স হিসাবে ডিস বসে, আন বসে না। সো এখানে আমার আনসারটা কি হবে? এই যে এটা হবে আনসারে, আনসারটা কি হবে? আনসারটা হবে এই যে এটা আনলয়াল যেটা বলছে। ডিসরেসপেক্টফুল, আমরা জানি রেসপেক্টফুলের উল্টা শব্দ হচ্ছে কি ডিসরেসপেক্টফুল। সো এগুলো সবই আছে, বাট এটার হচ্ছে কি আগে প্রিফিক্স হিসাবে ডিসলয়াল আসবে, বোঝা গেছে? সো 11C অনেকে আনসার দিছো, অনেকেই আসলে আনসার দিছো। সো
সো সবার নাম নিচ্ছি না। সো দেখো 18 নম্বরে কী বলা আছে, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স আই এম এ ড্যাশ স্টুডেন্ট। দেখো এটা কিন্তু মনে হয় আগেও একবার আসছে, আবারও আসছে, সেম এমসিকিউ বারবার আসতেছে। সো দেখো আই এম এ ড্যাশ মানে আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে ইউনিভার্সিটি স্টুডেন্টটা, ইউনিভার্সিটিটা কী হবে এর আগেও পড়াইছি। এটা যদি এই যে দেখো এখানে আছে আর্টিকেল পাইছো, আর্টিকেল, তারপর কি আসবে অ্যাডজেক্টিভ, তারপর কি আসবে নাউন আসবে। সো স্বাভাবিক বারবার হচ্ছে কি আমরা এটা এর আগেও আমরা হচ্ছে কি শিখে আসছি। সো এটা আশা করি এখন আর ভুলবা না। সো দেখো এই নিয়মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু বারবার আমরা হচ্ছে কি এই নিয়মের এমসিকিউ পাচ্ছি। সো এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। সো দেখো তারপর আছে জাপানিজ গুডস আর চিপ, হেয়ার দ্য ওয়ার্ড জাপানিজ ইজ। তো জাপানিজ শব্দটা আসলে এখানে কী হিসাবে কাজ করতেছে, তো এখানে একটা জিনিস দেখো তোমার জাপানি শব্দটা কী হিসাবে কাজ করতেছে সেটা বের করতে। সো দেখো নর্মালি যদি জাপান বলতাম আমি, জাপান তো একটা নাউন না, তো জাপান একটা কি নাউন, এটা কি নাউন, এটা হচ্ছে কি প্রপার নাউন, এটা কি নাউন, প্রপার নাউন। জাপান শব্দটা কি হইতো, প্রপার নাউন হইতো। সো এখানে হচ্ছে কি জাপানিজ আছে, জাপানিজ, তার মানে কি জাপানিজ গুড, তার মানে এখানে গুড যে শব্দ সেই শব্দটাকে মডিফাইড করতেছে সে, তার মানে কি সে গুড শব্দটাকে মডিফাইড করা মানে কি সে আসলে অ্যাডজেক্টিভ। অ্যান্ড এখানে ওভারঅল সবগুলো অ্যাডজেক্টিভ আছে, বাট জাপানিজ এই যে নামটা কিন্তু প্রপার নাউন থেকে আসছে। সো এটা কী হবে, প্রপার অ্যাডজেক্টিভ, এটা কী হবে, প্রপার অ্যাডজেক্টিভ, এটার আনসার কী হবে, প্রপার অ্যাডজেক্টিভ, এটার আনসার প্রপার অ্যাডজেক্টিভ হবে। ওকে, তোমরা অনেকেই আনসার দিচ্ছ, সুমনা রয়, তারপর আখিমণি, তারপর হচ্ছে কি মুক্তা, সবাই আসলে হচ্ছে কি আনসার দিচ্ছ, গুড। তো এটা হবে কি প্রপার অ্যাডজেক্টিভ হবে এটার আনসার। তারপর দেখো ইন অর্ডার টু ড্যাশ ইন লাইফ ওয়ান হ্যাজ টু ওয়ার্ক হার্ড, ক্লাস্টার ডিগ্রি 2022-23 সেশনে আসে আমাদের একটা প্রশ্ন। সো এখানে একটা জিনিস মাথায় রাখবা, ইন অর্ডার টু এর পরে আসলে হচ্ছে কি বেস ফর্ম বসে, বারবের কি ফলে বেস ফর্ম বসে, বারবের বেস ফর্ম বসে। সো এখানে কি আছে, সাকসেস দিয়ে দেওয়া আছে। সো সাকসেসের বেস ফর্ম আকারে আসলে কি বসবে, সাকসেড বসবে। in order to dash in life, in order to succeed in life, so in order to succeed in life one has to work hard, তারপর আসো আমাদের পরবর্তী একটা এমসিকিউ আছে, যেটাতে হচ্ছে কি আমাদের দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, লাস্ট ইয়ার মানে 22-23 সেশনে আসা একটা প্রশ্ন। সো এখানে এসে দেখো কি হচ্ছে, দ্য গ্রাস ইজ ওয়েট ইট ড্যাশ লাস্ট নাইট। দেখো গাছটা হচ্ছে কি ভিজা, ওয়েট মানে কি ভিজা, ইট ড্যাশ লাস্ট নাইট। সো গাছটা ভিজা, তার মানে কি এটা কি বোঝাচ্ছে, গাছটা ভিজা, ইজ ড্যাশ লাস্ট নাইট। এখানে কি হয়েছে, গাছটা যদি ভিজা থাকে তার মানে গত রাত্রে অবশ্যই জায়গায় কি আমি হচ্ছে কি এখানে রেন শব্দটা দেখতেছি, তার মানে কি গতকাল অবশ্যই কি হয়েছে, বৃষ্টি হয়েছে। তো কোনো কিছু যদি মানে অবশ্যই সম্ভব মানে অ্যাকচুয়ালি ঘটে থাকে বা মাস্ট হয়ে থাকে, তাহলে সেই শব্দের ক্ষেত্রে তোমার আসলে কি প্রকৃতপক্ষে যদি ওই ঘটনাটা ঘটে থাকে তাহলে মাস্ট প্লাস হ্যাভ প্লাস B3, বোঝা গেছে। অবশ্যই যদি ওই ঘটনাটা ঘটে থাকে তাহলে হচ্ছে কি আমার রুলস হচ্ছে কি মাস্ট প্লাস হ্যাভ প্লাস B3, মাস্ট প্লাস হ্যাভ প্লাস B3। তো যেহেতু আসলে গাছটা ভিজা, তার মানে গতকাল অবশ্যই কি এই জায়গায় বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে হচ্ছে কি এই জায়গায় কী হবে, এই যে দেখো আনসার কোনটা আসবে, দেখো মাস্ট প্লাস হ্যাভ প্লাস B3, মাস্ট প্লাস হ্যাভ প্লাস B3, বোঝা গেছে। হ্যাঁ 21-এর ডি অনেকেই আনসার দিচ্ছ, আখিমণি, তারপর হচ্ছে কি সানজিদা, মুহিদুল ইসলাম, তারপর তিতাস, মুক্তা, সবাই আসলে হচ্ছে কি সঠিক আনসার দিচ্ছ, অহনা, গুড। দেখো 22 নম্বরে কি বলা আছে, ইউ মাস্ট ড্যাশ অফ হেলেন কিলার। দেখো এখানে এই নিয়মটাও দিতে পারো, বাট আরেকটা নিয়ম আছে, তোমরা যদি আরেকটা নিয়ম জানো সেটাও ভালো, যে মডাল যে শব্দ আছে, মডাল শব্দ ওয়ার্ডগুলোর আগে, মডাল ভার্ব বা মডাল শব্দগুলোর আগে, মডাল ভার্ব বা মডাল শব্দগুলোর পরে মানে কি আসে, তোমার আসবে হচ্ছে কি এই জায়গায় হ্যাভ আসবে, তারপর আসবে কি B3, তারপর কি আসবে B3 আসবে, তারপর কি আসবে B3 আসবে। সো এটা হচ্ছে কি তোমার একটা রুলস, এটা হচ্ছে কি তোমার একটা রুলস হিসাবে মাথায় রাখতে পারো। একটু আগে আমরা হচ্ছে কি এরকম একটা পড়ছি। সো মাস্ট কিন্তু আমরা কি জানি একটা মডাল ওয়ার্ড, মাস্ট একটা কি মডাল ওয়ার্ড। সো মডাল ওয়ার্ড হওয়ার কারণে এটার আনসার কি আসবে, এই যে দেখো হ্যাভ প্লাস আমরা কি দেখো হ্যাভ প্লাস মডালের পরে হ্যাভ প্লাস B3, হ্যাভ প্লাস B3, একটা জায়গায় হ্যাভ আছে এবং B3ও আছে। সো এটার আনসার কি আসবে
সি নাম্বার, এটার আনসার কি আসবে? সি নাম্বার। সো জাস্ট এই রুলসগুলো একটু হচ্ছে জেনে রাখো, আর সাথে সাথে প্র্যাকটিস করতেছি, জাস্ট একটা দিনের জন্য হলেও তুমি হচ্ছে কি এই রুলসগুলো একটু মাথায় রাখো। তারপর আসো আমাদের আরেকটা শব্দ, আই গট মাই কার ড্যাশ। সো এখানে আরেকটা রুলস তোমাকে পড়তে হবে। দেখো, যখন আসলে আমাদের গেট বা গট বা এই শব্দ হ্যাভ এই শব্দগুলো পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার হয়, তখন আসলে দুইটা নিয়ম আছে। ফার্স্ট নিয়মটা হচ্ছে তোমার গেটের পরে যদি আসলে হচ্ছে কি গেট বা গটের পরে যদি আসলে ব্যক্তিবাচক শব্দ থাকে, ধরো সামওয়ান, সামওয়ান মানে হচ্ছে কি আমি বোঝাচ্ছি ব্যক্তিবাচক শব্দ, তো সামওয়ানের পর টু প্লাস বি1 হয়। সামওয়ানের পর কী হবে? নিয়ম হচ্ছে টু প্লাস বি1। আর যদি মনে করো হচ্ছে কি বস্তুবাচক হয়, আর যদি কি হয় বস্তুবাচক, তাহলে হচ্ছে কি হবে? ধরো সামথিং, এখানে হচ্ছে কি সামথিং দ্বারা আসলে বস্তুবাচক বোঝাচ্ছে সামথিং, তারপর কি হবে? তারপর হচ্ছে কি বি3 হবে, তারপর কি হবে? বি3 হবে, তারপর কি হবে? বি3। তো এই দুইটা রুলস আসলে হচ্ছে কি তোমরা একটু পড়ে যাও, এই দুইটা রুলস হচ্ছে কি তোমরা একটু পড়ে যাও, বোঝা গেছে? এই দুইটা রুলস হচ্ছে কি তোমরা একটু পড়ে যাও, এই দুইটা রুলস। বোঝা গেছে? তো এখানে আসে আমার আনসারটা কি হবে? এই যে রিপেয়ার্ড, এটার আনসার কি হবে? রিপেয়ার্ড। সো অনেকে আসলে তোমরা বি নাম্বার আনসার দিয়ে দিছো, গুড। তারপর আমরা 24 নাম্বার এমসিকিউতে যাব। ইউ ড্যাশ টেক টি দেন কফি, হুইচ মডেল উইল বি অ্যাপ্রোপ্রিয়েট হেয়ার? ইউ ড্যাশ টেক টি দেন কফি মানে তুমি আসলে একটার থেকে আরেকটাকে চয়েস করতেছো, এরকম মানে একটার থেকে আরেকটা মানে হচ্ছে কি তুমি বরং বুঝাচ্ছ। সো বরং বুঝাইলে এখানে কি হবে? উড রেদার, এখানে কি হবে? উড রেদার, তুমি একটার থেকে আরেকটাকে বেশি প্রেফার করতেছো, এরকম টাইপের আর কি। বরং বুঝাচ্ছ, তুমি বরং হচ্ছে কি চা নেও কফি থেকে, বোঝা গেছে? সো এরকম বুঝাইছে। সো এটার আনসার কি হবে? উড রেদার মানে তুমি দুইটা থেকে একটা চুজ করতেছো আর কি, বোঝা গেছে? এটার আনসার কি হবে? উড রেদার। হ্যাঁ, উড রেদার। হ্যাঁ, শিফাত, তারপর আকিমনি, মহিদুল, সানজিদা, ওকে, সবাই গুড। তারপর দেখো, fill in the blank with the appropriate word of the sentence. He got used to dash in the cricket. দেখো এখানে একটা জিনিস আছে, দেখো তোমার আসলে ওই আগে যেটা পড়ছিলাম সেখানে কিন্তু গটের পরে ইউজ টু ছিল না, এখানে কিন্তু ইউজ টু আছে। সো এখানে হচ্ছে কি তোমার আরেকটা রুলস আছে, গেট ইউজ টু বা হচ্ছে কি বি ইউজ টু, এরকম একটা রুলস আছে। সো এই দুইটা রুলসের মধ্যে যদি এরকম হয় গেট ইউজ টু, বি ইউজ টু, তারপরে আসলে হচ্ছে কি আমাদের রুলসটা হচ্ছে বি প্লাস আইএনজি, বি প্লাস কি আইএনজি, বি প্লাস আইএনজি, অর্থাৎ বার্বের শেষে তোমাকে কি করতে হবে? আইএনজি যোগ করে দিতে হবে। সেখানে দেখো আইএনজি যুক্ত বার্ব কোনটা আছে? একটা অপশনে হচ্ছে কি আমরা আইএনজি যুক্ত বার্ব পাচ্ছি, যেটা হচ্ছে কি প্লেইং। একটা শব্দে আমরা হচ্ছে কি প্লেইং মানে আইএনজি যুক্ত বার্ব পাচ্ছি। সো এটার আনসার কি হবে? প্লেইং। এটার আনসার কি হবে? প্লেইং, বোঝা গেছে? হ্যাঁ, এটার আনসার প্লেইং। তো এখন আসি আমরা একটু 26 নম্বরে, দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার্স। এখানেও একটা হচ্ছে কি তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, কারণ এই এমসিকিউগুলো আসলে হচ্ছে কি আসার মতো। আমি যে সময় পরীক্ষা দিই তখন আসলে এই এমসিকিউ আসছে, এই যে এটা আমাদের আগের পরের সেশনে। দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার্স ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। এখানে আসলে কি মানে কোন ভার্বটা বসবে? দেখো যখন আসলে এরকম থাকবে যে টুগেদার উইথ, তারপর আসলে কি টুগেদার উইথ, তারপর হচ্ছে তোমার অ্যালং উইথ এরকম ওয়ার্ড থাকবে, অ্যালং উইথ, তারপর হচ্ছে কি অ্যাডিশন, ইন অ্যাডিশন, হ্যাঁ, ইন অ্যাডিশন টু, এরকম শব্দ যখন আসলে হচ্ছে কি ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ এই শব্দগুলো যখন থাকবে তখন আসলে হচ্ছে কি তোমার এই শব্দের আগে যে সাবজেক্টটা আছে, দেখো এখানে কিন্তু দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে দ্য ম্যানেজার অ্যান্ড হচ্ছে কি 10 মেম্বার্স, দুইটা সাবজেক্ট। সো এই যে টুগেদার উইথ বা হচ্ছে এই যে শব্দগুলো থাকবে তাদের আগের যে আগের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী আসলে কি তোমার ভার্বটা হবে। তো এখানে ম্যানেজারটা কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার নাম্বার। সো সিঙ্গুলার নাম্বার হলে তোমার আসলে কি ভার্বটাও কি হবে? সিঙ্গুলারই হবে। সো সিঙ্গুলার ভার্ব কোথায় আছে? তো এখন হচ্ছে কথা হচ্ছে সিঙ্গুলার, এটা একটা প্লুরাল ভার্ব, যেহেতু ওয়ার আছে, হ্যাভ আছে, সো এটাও একটা প্লুরাল ভার্ব। এখন হচ্ছে এই দুইটা ওয়াজ এবং ইজ, এই দুইটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এখন কথা হচ্ছে ওয়াজ এবং ইজের মধ্যে কোনটা আনসার হবে? ওয়াজ এবং ইজের মধ্যে দেখো কি বলছে, যে দ্য লাস্ট মিটিং। সো এরকম লাস্ট মিটিং, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এরকম যখন ওয়ার্ড থাকে তখন আমরা জানি কি সেটা পাস্ট ইনডিফিনিটের
আর মানে পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায় এরকম ওয়ার্ড থাকলে, সো অবশ্যই কি এটা পাস্ট টেন্সের কোনো একটা ভার্ব হবে। সো ইজ তো প্রেজেন্ট টেন্সের, সো এখানে আনসার কি হবে, ওয়াজ হবে। পাস্ট টেন্সের ভার্বটা কি হবে এই জায়গায় হবে। তারপর আসো 2/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। তো দেখো 2/3 মানে হচ্ছে কি একটা ফ্র্যাকশন নাম্বার বোঝাচ্ছে, ফ্র্যাকশন মানে দশমিক বোঝাচ্ছে। সো যখন ফ্র্যাকশন নাম্বার হবে, যখন কি হবে ফ্র্যাকশন নাম্বার হবে, যে ফ্র্যাকশন নাম্বার হলে ফ্র্যাকশনের পরে যদি আসলে হচ্ছে কি ফ্র্যাকশনের পরে যদি আসলে হচ্ছে কি ফ্র্যাকশনের পরে যদি যে ওয়ার্ডটা থাকবে, যেরকম এখানে হচ্ছে 2/3 পরে হচ্ছে দ্য ওয়ার্ক, ফ্র্যাকশনের পরে যদি হচ্ছে কি কাউন্টেবল নাউন অথবা কি প্লুরাল নাউন থাকে, তখন আসলে হচ্ছে কি প্লুরাল ভার্ব, যে পরবর্তীতে তুমি যে ভার্বটা বসাবে সেটা কি প্লুরাল ভার্ব বসাইবা। আর যদি মনে করো হচ্ছে কি ফ্র্যাকশনের পরে তোমার আসলে হচ্ছে কি আনকাউন্টেবল বা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন বা হচ্ছে কি তোমার বা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব বসে, মানে সিঙ্গুলার সাবজেক্ট থাকে, তখন তুমি কি বসাইবা সিঙ্গুলার ভার্ব বসাইবা, সিঙ্গুলার কি ভার্ব বসাইবা। সো এখানে দ্য ওয়ার্ক যেটা আছে এটা আনকাউন্টেবল একটা ওয়ার্ড এবং হচ্ছে আনকাউন্টেবল ওয়ার্ড এবং হচ্ছে কি তুমি আসলে হচ্ছে কি এটা সিঙ্গুলার একটা ওয়ার্ড। সো এটা শেষে আসলে সিঙ্গুলার ভার্ব বসবে। এখন দেখো এটা সিঙ্গুলার শব্দ না, আর একটা সিঙ্গুলার শব্দ না, ও আর একটা সিঙ্গুলার শব্দ না, হ্যাভ, এই যে হ্যাভ কিন্তু প্লুরাল। সো এইগুলো হবে না, আনসার একটাই আছে যে ওয়াজ যেটা আছে, বোঝা গেছে, ওয়াজ যেটা আছে সেটাই হবে, বোঝা গেছে। হ্যাজ বিন যেটা আছে সেটা হবে, বোঝা গেছে। হ্যাজ বিন যেটা আছে সেটা হবে, হ্যাজ বিন যেটা আছে সেটা হবে, হ্যাজ বিন যেটা আছে সেটা হবে আনসার, বোঝা গেছে। তারপর আসো 28 নাম্বার, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইট ইজ আই হো ড্যাশ ব্লেম। দেখো এখানে যে ইট ইজ আই, এখানে আসলে কোন ভার্বটা বসবে, হ্যাঁ এখানে অনেকগুলো ভার্ব আসছে। সো আমরা কিভাবে বের করবো, দেখো ইট ইজ আই হো ড্যাশ ব্লেম। দেখো এখানে হো যেটা আছে এটা কাকে মানে মডিফাই করতেছে, আইকেই তো মডিফাই করতেছে, আমাকেই তো মডিফাই করতেছে। হো যেহেতু বলা আছে তার মানে কি আমাকেই মডিফাইড করতেছে। তো আমার সাথে বা আয়ের সাথে কোন ভার্ব বসবে, আয়ের সাথে তো অবশ্যই এম ভার্ব বসে, আয়ের সাথে কি বসে, অবশ্যই এম ভার্ব বসে। সো এভাবে আসলে হচ্ছে কি সুন্দর করে আনসার করে দিবা। হ্যাঁ অনেকেই আসলে আনসার দিচ্ছ 28D অনেকেই আসলে হচ্ছে কি আনসার করছো, যারা আসলে হচ্ছে কি এম আনসার করছো সবারটাই আসলে হচ্ছে কি সঠিক আছে, বোঝা গেছে। ওকে, তার পরবর্তীতে আমরা যাব 29 নাম্বার এমসিকিউতে। দেখো এখানে বলা আছে হিজ স্পিচ অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ম্যানার। দেখো এই যে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ শব্দটা আসছে, এই যে একটু আগে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ এগুলো পড়াইছি। তো এইরকম শব্দ থাকলে কি করবো আমরা, এটার আগে যে ভার্ব আছে সে মানে আগে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব বসাবো। তো হিজ স্পিচ এটা কি একটা সিঙ্গুলার, হিজ স্পিচ একটা কি সিঙ্গুলার শব্দ সাবজেক্ট। সো তারপরে যে ভার্বটা বসবে সেটাও কি সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার ভার্ব কোনটা, এই যে দেখো এখানে আসলে ডিড তো হবে না, ডিড হবে না, আরও হবে না, ও আরও হবে না। তো এখানে কি আছে ইজ, আছে কি ইজ। সো এটার আনসার কি হবে ইজ, এটার আনসার কি হবে ইজ। 29-এ যারা বি আনসার দিছো তাদের সবারটাই সঠিক হয়েছে, 29-এ যারা আসলে হচ্ছে কি বি আনসার দিছো তাদের সবারটাই কি হয়েছে সঠিক হয়েছে। আখিমণি, তারপর হচ্ছে কি সানজিদা, মুক্তা, সুমনা রয় সবাই আসলে হচ্ছে কি সঠিক আনসার দিছো। তারপর আসো আমাদের পরবর্তীতে দ্য এজেন্ডা অফ দিস মিটিং অ্যাজ ফলোস। দেখো এজেন্ডা শব্দটাকে দেখো তো চীনা পরিচিত লাগতেছে কিনা। এই যে আমরা কিন্তু হচ্ছে কি নাম্বারে কিন্তু এজেন্ডা শব্দটা পড়াইছিলাম, যে এজেন্ডা শব্দটা কি একটা, এজেন্ডা একটা কি প্লুরাল শব্দ, এজেন্ডা একটা কি প্লুরাল শব্দ, এজেন্ডা কি একটা প্লুরাল শব্দ বা ওয়ার্ড। সো এজেন্ডার সাথে কি বসবে, প্লুরাল ভার্ব বসবে, এজেন্ডার সাথে কি বসবে, প্লুরাল ভার্ব বসবে। এজেন্ডা একটা প্লুরাল শব্দ ওয়ার্ড, সেটা কিন্তু আমরা হচ্ছে কি একটু আগে পড়ায় আসছিলাম। সো এটার সাথে প্লুরাল ভার্ব বসবে। সো প্লুরাল ভার্ব কোনটা, প্লুরাল ভার্ব হচ্ছে এই যে আর আছে, এই আরটাই আসলে কি এই জায়গায় প্লুরাল ভার্ব। সো এটার আনসার কি হবে এ নাম্বার, হ্যাঁ 30-এর এ। এজেন্ডা কিন্তু দেখতে মনে হয় সিঙ্গুলার, বাট এজেন্ডা কিন্তু একটা প্লুরাল ওয়ার্ড, বোঝা গেছে। সো এটার সাথে প্লুরাল ভার্ব বসবে। দেখো আই ড্যাশ দ্য 9th লেটার অফ দ্য ইংলিশ আলফাবেট। এই যে আই, এই আই দেখে অনেকে মনে করতে পারো যে আই এম, এখন
আই এম মনে করতে পারবো অনেকে, কারণ কি দেখো আই বলা আছে, সো আই এম দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট হবে, তুমি কি ইংলিশ অ্যালফাবেটের 9 নম্বর অক্ষর না, এখানে আসলে আই ওয়ার্ড, আই যে আমাদের অক্ষর আছে এই আই অক্ষরটাকে তোমাকে বোঝাইছে, এ বি সি ডি ই এফ জি এরকম যে আই ওয়ার্ডটা আছে এই আই ওয়ার্ডটাকে বোঝাইছে। সো আই কয় নাম্বার ইংলিশের, আই হচ্ছে কি একটা জিনিস বুঝাইছে, একটা শব্দই তো বুঝাইছে। তো একটা শব্দের সাথে কি ভার্ব হিসাবে তুমি কি বসাইবা, সিঙ্গুলার ভার্ব বসাইবা, ভার্ব হিসাবে এটা যেহেতু সিঙ্গুলার, এটা যেহেতু সিঙ্গুলার, সো এটার সাথে তুমি ভার্ব কি বসাইবা, সিঙ্গুলার ভার্বই তো বসাইবা। সো এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা, এই যে ইজ, এটাই তো সিঙ্গুলার ভার্ব, আর বাকিগুলো তো হবে না, এম তো হবেই না, উইল বি আর এগুলো তো হবেই না, বোঝা গেছে। সো 31-এর আনসার কি অনেকে আনসার দিছে 31-এর আনসার গুড। তারপর আসো আমাদের পান্ত হ্যাড লেফট হিজ বুক ড্যাশ দ্য বেড বিফোর দ্য হি গট, এটা মনে হয় লাস্ট ইয়ার আসা একটা প্রশ্ন, হ্যাঁ লাস্ট ইয়ার আসা প্রশ্ন। সো দেখো পান্ত হ্যাড লেফট হিজ বুক ড্যাশ দ্য টেবিল বিফোর হি গট ড্যাশ হিজ রুম, দেখো প্রান্ত তার বইটা রাখছে, কোথায় রাখছে, বেডে রাখছে। এখন কোনো কিছুর উপর যখন লেগে থাকে বা কোনো কিছুর উপর যখন আমরা এভাবে রাখি তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ছোটোবেলায় হচ্ছে প্রিপোজিশনে শিখে আসছিলাম যে অন বলে থাকি, কি বলি অন বলে থাকি, তার মানে কি এই জায়গায় কি বসবে, অন বসবে, অন দ্য বেড, সে আসলে টেবিলের উপর বইটা রাখছে, অ্যান্ড ড্যাশ হি গট আউট অফ হিজ রুম, বা রুমে প্রবেশ করছে এরকমও হতে পারে। সো এখানে দেখি আমাদের অন কোথায় আছে, একটা অপশনে অন আছে, সো এটার সাথে দেখো আউট অফ আছে। সো তুমি একটা এমসিকিউ মানে একটা প্রিপোজিশন বের করতে পারলে বাকিটা এমনি হয়ে যাবে। দেখো গট আউট অফ হিজ রুম, সে তার রুম থেকে বাইর হয়ে গেল, সো এটা এমনিতে মিলে যায়। সো এটা কি হবে, বি নাম্বারটা রাইট আনসার হবে, এটা গত বছর আসা একটা প্রশ্ন। ওকে, অনেকে সঠিক আনসারটা দিয়ে দিছো। তারপর দেখো আওয়ার নেক্সট কেমিস্ট্রি ক্লাস ইজ ড্যাশ 11 o'clock ড্যাশ টুইসডে, এটাও গত বছর আসা প্রশ্ন। তার মানে প্রিপোজিশন একটা কি গুরুত্বপূর্ণ একটা টপিক হয়ে যাচ্ছে আমাদের জন্য, প্রিপোজিশন থেকে মানে একই বছর দুইটা প্রশ্ন চলে আসছে। দেখো হি ড্যাশ কেমিস্ট্রি ক্লাস, দেখো নির্দিষ্ট সময় বোঝালে কি হবে, সে জায়গায় অ্যাট হবে, নির্দিষ্ট সময় বোঝালে কি হয়, অ্যাট প্রিপোজিশন বসাইতে হয় সময়ের আগে, যেরকম এখানে 11 o'clock বলে দিচ্ছে। আর দিন তারিখের আগে কি, দিন তারিখ, এদের আগে কি বসবে, এদের আগে দিন তারিখের আগে হচ্ছে কি প্রিপোজিশন অন বসবে, কি বসবে, প্রিপোজিশন অন বসিবে। সো টুইসডে একটা হচ্ছে কি দিন, সো টুইসডের আগে কি বসবে, অন বসবে। সো এখন তুমি অপশনে খুঁজবা কোথায় হচ্ছে কি অ্যাট অবলিক দিয়ে অন দেওয়া আছে, অ্যাট অবলিক দিয়ে অন দেওয়া আছে কোথায়, এই যে সি নাম্বার অপশনে, অনেকেই দেখে ফেলছো অ্যাট অবলিক দিয়ে অন দেওয়া আছে সি নাম্বার অপশনে। তারপর আসি আমাদের 34 নম্বর এমসিকিউতে, হি ডাজন্ট সিম টু বি অ্যাশেমড ড্যাশ হিজ কন্ডাক্ট। এখন আমরা হচ্ছে কি কিছু তো আসলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছোটোবেলায় আমরা মুখস্থ করছি, আমরা ক্লাস 6-7 এই টাইমে কিন্তু প্রচুর অ্যাপ্রোপ্রিয়েট, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু আমরা মুখস্থ করছি। সো অ্যাশেমড অফ এই জিনিস কিন্তু দেখবা যে হচ্ছে কি এ দিয়ে তো আমরা আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী আসলে হচ্ছে কি আমরা মুখস্থ করতাম, তো সেখানে কিন্তু অ্যাশেমড অফ এই জিনিসটা আসলে দেখছি। সো অ্যাশেমড অফ মানে হচ্ছে কি লজ্জিত অনুভব করে নাই, সে তার হচ্ছে কি তাকে দেখে মনে হয় না সে যে তার কাজের জন্য লজ্জিত অনুভব করছে, লজ্জিত বা লজ্জা অনুভব করা এরকম বোঝায়। সো এটা কি হবে 34 হবে সি, অ্যাশেমড অফ হবে, অ্যাশেমডের পরে কি আসবে, অফ আসবে, বুঝা গেছে। তারপর আসে আমাদের 35 নম্বরে। সো এখানে দেখো কি বলা আছে, মাই ফ্রেন্ড লিভস ড্যাশ দ্য তাজমহল রোড। সো রুট, তারপর হচ্ছে কি অ্যাভিনিউ, তারপর হচ্ছে কি তোমার পাড়া মহল্লা, এই ধরনের শব্দের আগে আসলে কি অন প্রিপোজিশন বসে, বিল্ডিং অ্যাভিনিউ এই শব্দগুলোর আগে অন বসে। সো এখানে যেহেতু রুট বলে দিছে ডিরেক্টলি, আসলে তাজমহল রোডে হচ্ছে কি সে আছে, সো এই জায়গায় হচ্ছে কি মানে বসবাস করে, সো এই জায়গায় আসলে কি আসবে, অন জিনিসটা হচ্ছে কি আসবে প্রিপোজিশন হিসাবে, বোঝা গেছে। সো তারপর আসি আমাদের 36 নম্বর এমসিকিউতে, যেখানে আসলে হচ্ছে কি বলা আছে যে আই শেল অ্যাডহেয়ার ড্যাশ মাই প্ল্যান। সো এখানে যে অ্যাডহেয়ার মানে হচ্ছে কি তোমার হচ্ছে কি মান্য করা। সো অ্যাডহেয়ারের পর এটাও আসলে কি তোমার একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাডহেয়ারের পরে আসলে কি বসে, টু বসে। সো সেই হিসাবে তোমার আসলে কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা হচ্ছে কি দেখতেছি যে বিগত বছরের প্রশ্নগুলোতে খুব বারংবার আসলে হচ্ছে কি চলে আসছে।
সো এই জায়গায় আসলে হচ্ছে কি কয়েকটা প্রিপোজিশন আসলে একটু হচ্ছে কি জেনে রাখো, জাস্ট হচ্ছে কি দেয়ারের পরে আসলে কি আসবে, টু আসবে, বুঝা গেছে। সো এই কয়েকটা জিনিস আসলে হচ্ছে কি একটু দেখে রাখতে হবে। তারপর আসলে হচ্ছে কি আমাদের পরবর্তী যে এমসিকিউ আছে সেটাতে যদি আমরা একটু খেয়াল করি যে আই উড লাইক টু অ্যাডমিটেড রিনোয়েট ইউনিভার্সিটি। যেহেতু কালকে তোমরা ভর্তি পরীক্ষা দিচ্ছ, অবশ্যই হচ্ছে কি একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় বা হচ্ছে কি তুমি একটা পাবলিকিয়ান হওয়ার জন্য আসলে হচ্ছে কিন্তু চেষ্টা করতেছো। সো তুমিও কিন্তু চাচ্ছ যে কালকে একটা রিনিউয়েড ইউনিভার্সিটিতে যেন তুমি চান্স পাও, পরবর্তীতে যেন ভর্তি হতে পারো, সেজন্য কিন্তু তুমি এতদিন ধরে কষ্ট করতেছো। সো সে জায়গা থেকে যদি আমি বলি আই উড লাইক টু বি অ্যাডমিটেড ড্যাশ এ রিনিউয়েড ইউনিভার্সিটি। সো অ্যাডমিটেড ভর্তি হওয়া, অ্যাডমিটেড ভর্তি হওয়া। সো এটার পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, টু আসে, অ্যাডমিটেড ভর্তি হওয়া। এটার পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। সো আমি দোয়া করি যেন কালকে তোমরা আসলে সবাই আসলে কি কর, তোমাদের যার যার আসলে হচ্ছে কি কাঙ্ক্ষিত বা যে পছন্দের ইউনিভার্সিটি আছে সেটাতে যেন তোমরা চান্স পাও, ও সবাই যেন চান্স পাও যারা যারা ক্লাস দেখতেছো। অ্যান্ড সবাই, আমি পার্সোনালি চাবো যে আমার ইউনিভার্সিটিতে তোমরা চান্স পাও, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমরা সবাই চান্স পাও, তোমাদের সাথে হচ্ছে কি দেখা হবে, ভালো লাগবে তোমরা যদি আসলে আমার ইউনিভার্সিটিতে ভর্তি হও। সো আমি চাইবো যে তোমরা সবাই আমার ইউনিভার্সিটিতে ভর্তি হও। সো অ্যাডমিটেড টু হবে, অ্যাডমিটেড টু হবে। ওকে, সবাই আসলে সঠিক আনসার দিছো। 38 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস। দেখো এই যে সেন্টেন্স, আচ্ছা সেন্টেন্স কোথায়, এই যে সেন্টেন্স এই জায়গায়, হারি আপ, হারি আপ। সো আমরা কি জানি, লেট, তারপর হচ্ছে তোমার বার্ব, এই যে লেট বার্ব এগুলা দিয়ে যখন আসলে হচ্ছে কি আমার সেন্টেন্স শুরু হয়, তখন সেই সেন্টেন্সটাকে আমরা কি বলি, সেই সেন্টেন্সটাকে আমরা ছোটোবেলায় সেন্টেন্সের ক্লাসিফিকেশন পড়ছি না, ইম্পেরেটিভ সেন্টেন্স বলে থাকি। সো এরকম সহজ সহজ প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষায় আসে, এবং তোমাদের এখানে কিন্তু হচ্ছে কি মানে তোমাদের জন্য আসলে কিন্তু এই প্রশ্নগুলো আসছে, কৃষি ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসলে কিন্তু এই জায়গায় আসছে। সো এটার আনসার কী হবে, এই যে দেখো এ নাম্বার অপশনে আসলে হচ্ছে কি দিয়ে রাখছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো এইগুলা কিন্তু তোমরা জানো এবং তোমরা পারো, বোঝা গেছে। জাস্ট হচ্ছে ওই যে আমরা ছোটোবেলায় পড়ছি, এটা একটু হচ্ছে কি মাথায় থাকলেই হয়েছে বেসিকটা। তারপর আসো 29 নম্বর প্রশ্নে আমাদের দেখো কি বলছে, হি ইজ টু উইক টু ওয়াক। দেখো তো এই জিনিসটা দেখে কিছু মনে হচ্ছে কিনা, দেখো কমপ্লেক্স ফর্ম, মানে এটাকে আসলে কমপ্লেক্স সেন্টেন্স আসলে হচ্ছে কি আমার ট্রান্সফার করতে হবে। ওই যে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ছিলাম ক্লাস 9, 10, তারপরে 8 থেকে, বিশেষ করে আসলে কমপ্লেক্স এটা তো ক্লাস 9, 10 থেকে শুরু হয়। সো এই যে আগেরই নিয়ম তোমার আসলে এখানে দেখো টু টু আছে, এই যে আমাদের একটা নিয়ম ছিল কিন্তু টু ডট ডট টু থাকলে একটা নিয়ম থাকলে আসলে আমাদের একটা নিয়ম আছে। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে থাকলে আসলে হচ্ছে কি হয়, সো ডট ডট দ্যাট হয়, এবং তারপরে আসলে হচ্ছে কি হয়, ক্যান নট অথবা কি অর কি কুড নট, এই দুইটা আসে, বোঝা গেছে। সো এখন আমি দেখবো সো ডট ডট দ্যাট কোথায় আছে, বেরি দেওয়া আছে, সো আছে, এটা হবে না, এ নাম্বার হবে না। হি ইজ সো উইক দ্যাট, দেখো এই জায়গায় সো আছে, দ্যাট আছে। এখন আসো দেখো হি ইজ সো উইক দ্যাট হি, দেখো এখন হচ্ছে হি ক্যান হবে না, কুড হবে, সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা আমরা বুঝবো যে সেন্টেন্সটা কোন ফর্মে আছে, মানে কোন টেন্সে আছে। দেখো হি ইজ, তো ইজ মানে কি, সে প্রেজেন্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে হচ্ছে কী হবে, কুড নট হবে। সো এই জায়গায় কী হবে, হি ক্যান নট ওয়াক। তো এটা দেখো একদম পারফেক্ট আছে এবং এটা একদম ঠিক আছে। আর কেন হচ্ছে কি সি নাম্বারটা হয় না কেন, সি নাম্বারটা সব আছে বাট ক্যান দিছে, ক্যান নট হবে, বোঝা গেছে। আর এই ডি নাম্বারটা তো হবেই না। সো এটার আনসার কি আসতেছে, বি নাম্বারটা হচ্ছে কি এটার রাইট আনসার, বোঝা গেছে। অলরেডি আমাদের সাথে তোমাদের আসলে বায়োলজি বস পাপ্পু আশরাফি ভাই হচ্ছে কি যুক্ত হয়ে গেছে, এবং সেও কিন্তু তোমাদের সাথে হচ্ছে কি দেখো খুব সুন্দর করে আনসার দিয়ে দিচ্ছে। সো তোমরা হচ্ছে আজকের ক্লাসটা দেখো যেন একদিনের জন্য তোমাদের মাথায় রুলসগুলো মাথায় থাকে, এবং কালকে গিয়ে তোমরা আসলে কি সেটার প্রয়োগ করতে পারো, এটাই হচ্ছে কি আজকের ক্লাসের মেন উদ্দেশ্য। সো তারপর দেখো 40 নম্বরে, হি ড্যাশ দ্য রুম এ ফিউ মিনিটস অ্যাগো, হি ড্যাশ দ্য রুম এ ফিউ মিনিটস অ্যাগো। এই যে দেখো এ ফিউ মিনিটস অ্যাগো, তারপর হচ্ছে কি তোমার মানে তোমার হচ্ছে কি লাস্ট ইয়ার, লাস্ট নাইট, এরকম হচ্ছে কি লাস্ট নাইট, তোমার হচ্ছে কি নাইট, এরকম যে শব্দগুলো আছে এগুলো আসলে তোমাকে কি বোঝায়, এগুলো বোঝায় আসলে হচ্ছে কি তোমাকে পাস্ট কি ইনডিফিনিট টেন্সের আসলে হচ্ছে কি
পাস্ট ইনডিফিনিট টেন্সের আসলে হচ্ছে কি তোমার ইঙ্গিত করে। সো এটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো পাস্ট ইনডিফিনিট টেন্সের আমাদের স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের বি টু ফর্ম প্লাস হচ্ছে কি অবজেক্ট। সো এখানে তো আসলে ভার্বটাই মিসিং, সাবজেক্ট তো আছে, তারপর ভার্বটা মিসিং। সো এখানে ভার্বটা কি হবে, বি টু। সো বি টু ভার্ব কিন্তু হ্যাজ তো হবে না, হ্যাজ আছে দিয়ে দিছে। ওয়াজও হবে না, ওয়াজ লেফট, দুইটা তো একসাথে হবে না। তারপর দেখো এই যে দেখো বি টু, এই যে কি আছে বি টু, এই যে কি আছে বি টু। সো এই বি টুটা হচ্ছে কি তোমার এই জায়গায় আসে হচ্ছে কি সে 40 নাম্বার এমসিকিউর এই জায়গায় এসে হচ্ছে কি বসবে যে বি টুটা। সো এই জায়গায় কি আসবে, বি টু যেটা আছে আমাদের রুলস অনুযায়ী যেটা আছে সেটা এসে হচ্ছে কি বসবে। সো এটার আনসার কি হবে, সি। অলরেডি অনেকেই আনসার দিয়ে দিছো, মেহাজাবিন, লামিয়া, তারপর সুলতানা, মুক্তা, তারপর আখিমণি, অহনা, জান্নাতুল ফেরদৌস, সবাই আসলে হচ্ছে কি সঠিক আনসার দিয়েছে। একজন খুব সম্ভবত প্রশ্নটা করছে যে কাল পরীক্ষাতে কি এরকম কোয়ালিটির প্রশ্ন আসবে কিনা। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদেরই ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। দেখো এটা কবে আসছে, লাস্ট ইয়ার আসছে 23-24 সেশন, মানে গত বছর প্রশ্ন আসছে। এটা তোমাদের আগের ব্যাচের ভর্তি পরীক্ষা এটা আসছে। তার মানে কি এগুলো তো হচ্ছে এরকম কোয়ালিটির প্রশ্নই তো আসছে। এই যে প্রশ্নগুলো এগুলো তো সব রিসেন্ট প্রশ্নগুলোই আসতেছে। সো এরকম টাইপের প্রশ্নই আসবে। জাস্ট হচ্ছে কি তোমাদের হচ্ছে কি যেটা করবা যে একদম হচ্ছে কি ঠান্ডা মাথায় পরীক্ষায় আনসার করবা। পরীক্ষা যখন আনসার করবা তখন আসলে এত প্রেশার নিয়ে আনসার করবা না। আজকে রাত থেকে তোমার সকল প্রেশার দূর করে ফেলতে হবে। পরীক্ষায় তুমি যত ঠান্ডা মাথায় আনসার করতে পারবা ততই তুমি আসলে হচ্ছে কি বেশি আনসার করতে পারবা এবং ততই আসলে হচ্ছে কি তুমি ভালো মার্ক ক্যারি করতে পারবা। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে যদি আমি এখন দেই বা বাসায় যদি তোমরা এগুলো সলভ করতো, তোমরা কিন্তু আমি জানি যে এখানে যারা ক্লাস দেখতেছো 99% স্টুডেন্টরাই আসলে হচ্ছে কি এই সব কিছু কিন্তু হচ্ছে কি পারবা। হ্যাঁ, বাট তোমার যে জিনিসটা হয় যে আমরা আসলে হচ্ছে কি পরীক্ষায় যখন যাই তখন আসলে আমরা গিয়ে পারি না। এর কারণ একটা হচ্ছে আমাদের অতিরিক্ত দুশ্চিন্তা, আমাদের মাথা অনেক গরম থাকে, আমাদের চিন্তায় মাথা মনে হয় ফেটে যায়, এরকম অবস্থা থাকে। সো তোমাদের উদ্দেশ্য হচ্ছে কি থাকবে, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা রেখে তুমি আসলে আনসার করবা, তাহলে দেখবে যে তুমি সব না পারলেও তুমি অর্ধেকের উপর হচ্ছে কি আনসার করে মানে অ্যাকুরেট আনসার করতে পারবা। সো তারপর আসো 41 নম্বরে, আই কেম হেয়ার আফটার দ্য রেন। এই যে দেখো আফটারের যে নিয়মটা এটা হচ্ছে আমাদের টাইমে আসছে। তো আফটারের যে নিয়ম, একটা জিনিস মাথায় রাখবা যে আফটারের আগে যদি হচ্ছে কি তোমার এরকম থাকে আফটার বিফোর, একটা জিনিস মাথায় রাখবা আফটার বিফোর যেটাই হোক তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আগে এদিকে আগে যদি আসলে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট থাকে, আগে পাস্ট ইনডিফিনিট তাহলে হচ্ছে কি পরে কি হবে, পরে এসে কি হবে পাস্ট পার্টিসিপল। বুঝা গেছে? তো আফটার বিফোর দুইটার ক্ষেত্রেই আমি হচ্ছে কি একইভাবেই বুঝাচ্ছি যে তোমার এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট পাও তাহলে আরেক পাশে পাস্ট পারফেক্ট হবে। এক পাশে যদি তুমি পাস্ট ইনডিফিনিট পাও আরেক পাশে পাস্ট পারফেক্ট হবে। এক পাশে পাস্ট পারফেক্ট পালে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট হবে। মাথায় যা সেটাই রাখবা। আফটার বিফোরের ক্ষেত্রে এক পাশে যদি তুমি পাস্ট ইনডিফিনিট পাও আরেক পাশে পাস্ট পারফেক্ট করবা, আর যদি পাস্ট পারফেক্ট পাও তাহলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট করবা। তোমার মাথায় হচ্ছে কি এই জিনিসটা সেট করে রাখবা, তাহলেই হবে। তো দেখো আই কেম হেয়ার আফটার দ্য রেন ড্যাশ। তো দেখো এখানে আফটারের পরে আমাকে কিছু বের করতে বলছে। সো আমি আফটারের আগে দেখবো। এই দেখো আই কেম সাবজেক্ট প্লাস হচ্ছে কি বি টু, তার মানে কি এটা কি পাস্ট ইনডিফিনিট, তার মানে আমার পরের যে পার্টটা সেটা কি হবে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের জন্য আমরা রুলস কি জানি যে সাবজেক্ট প্লাস হচ্ছে কি হ্যাড, তারপর কি বি থ্রি, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টের পার্টিসিপল লিখে ফেলছি বলে, পাস্ট পার্টিসিপল না পাস্ট পারফেক্ট হবে। সো পাস্ট পারফেক্ট, সো পাস্ট পারফেক্টের রুলস কি সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি। সো দেখো সাবজেক্ট প্লাস হেড প্লাস দ্য রেন, এখানে সাবজেক্ট দেওয়াই আছে। তো তোমার এখন বাকি পার্টটা খুঁজতে হবে যে হেড প্লাস বি থ্রি, হেড কোথায় আছে, এই যে একটা অপশনেই তোমার হেড আছে, আরও সহজ করে দিছে আমাদের। তো হেড স্টপ যেটা সেটাই হবে কি এখানে আনসার হবে। হ্যাঁ পাস্ট পারফেক্ট আমি ওই টাইমে লিখতে আসলে হচ্ছে কি ফ্লোতে লিখতে পাস্ট পার্টিসিপল লিখে ফেলছি। দেন দেখো 42 নাম্বার প্রশ্নে কি বলছে, দ্য ডক্টরস হ্যাভ নট বিন এবল টু ডিটারমাইন হোয়েন। আচ্ছা এখানে হোয়েন আছে, তো হোয়েন টু লুজ হার মেন্টাল ক্যাপাসিটি। তো এখানে হোয়েনের ক্ষেত্রেও তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো হ্যাভ বিন, এই যে এটাও কিন্তু তোমাকে পাস্ট তোমার আসলে এখানে আসলে কি হ্যাভ বিন দেওয়া আছে। তো এখানে কি দেওয়া আছে হ্যাভ বিন দেওয়া আছে। তো এখানে তোমাকে বলছে দ্য ডক্টর হ্যাভ বিন এবল টু ডিটারমাইন হোয়েন ড্যাশ টু লুজ হার মেন্টাল ক্যাপাসিটি। তো এটা হবে কি দা ওমেন, তো আসলে এটা হবে তো দা ওমেন বিগিন হবে না, তারপর হচ্ছে বিগান দা ওমেন, তো এটাও হবে না, বিগিনও হবে না, এটাও হবে না।
দ্য ওমেন ওয়াজ বিগান, এটা হবে না। তো এখানে একটাই আছে যেটা মিলে, দ্য ওমেন বিগান, এটা মিলে। বাকি এগুলো দেখো ওয়াজ বিগান, এটা তো হয় না। তারপর হচ্ছে কি এখানে ডিড দ্য বিগিন, এটাও তো যায় না। এখানে তুমি আসলে কীভাবে বসাবে, ডিড দ্য বিগিন তো হয় না। ডিড যদি ইউজই করো তাহলে তো এই জায়গায় হচ্ছে না। হোয়েন ডিড দ্য ওমেন বিগেন, এটা হবে না। বিগান দ্য ওমেন, এটাও হবে না। সো এখানে একটা জিনিসই মিলে, দ্য ওমেন বিগান, এটা মিলে। সো এটার আনসার কি বি। অনেকেই আসলে আনসার দিচ্ছ, রাহানুমা জান্নাত, তারপর হচ্ছে সুমনা রয়, তিতাস, তারপর হচ্ছে কি আখিমণি, সবাই আসলে হচ্ছে কি সঠিক আনসারটা দিয়ে দিচ্ছ। এখন আমরা পরবর্তীতে যাব। আই কান্ট হেয়ার ইউ বিকজ ইউর ডগ ড্যাশ টু মাচ। এখন এখানে একটা জিনিস বুঝার আছে যে আমি তোমাকে শুনতে পাচ্ছি না, বিকজ তোমার ডগ মানে সামথিং কোনো কিছু মানে হচ্ছে কি করতেছে, নয়েজ সৃষ্টি করতেছে। এখন এই জিনিসটা তোমাকে কি বোঝাচ্ছে, প্রেজেন্ট একটা ফিলিং দিচ্ছে না যে আমি তোমাকে শুনতে পাচ্ছি না। এটা কি অতীতে শুনতে পাচ্ছি, এরকম শুনতে পাচ্ছি না এরকম তো না, বর্তমানে শুনতে পাচ্ছি না এরকম বোঝাচ্ছে। তার মানে কি প্রেজেন্ট একটা জিনিস যেটার কারণে আসলে হচ্ছে কি তুমি শুনতে পাচ্ছ না। ডগ হচ্ছে কি এমন কিছু করতেছে যার কারণে তুমি শুনতে পাচ্ছ না। তার মানে কি এটা কন্টিনিউয়াস একটা কাজ করতেছে এরকম বোঝাচ্ছে। সো কন্টিনিউয়াস কাজ এবং বর্তমানে করতেছে, তো সেটা মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস অনুযায়ী আসলে তোমার কি আসবে, প্রেজেন্ট। এখানে কোনটা কাজ করবে, এখানে আসলে যে রুলস কাজ করবে সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস কাজ করবে, কন্টিনিউয়াস টেন্স কাজ করবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি জানি, বার প্লাস কি, বার প্লাস আইএনজি হয়। অবশ্যই এই জায়গায় আছে টু বি ভার্ব থাকবে, এম ইজ আর। আচ্ছা এখানে একটু লিখে দিই, এম ইজ আর এর পরে আসলে হচ্ছে কি বার প্লাস আইএনজি হবে। সো এখানে একটাতেই আসলে আইএনজি যুক্ত জিনিস আছে। সো ইজিলি আসলে আনসার করে ফেলতে পারবা, রুলস এত না জানলে হয়। তো দেখো, ডু ইউ ফিল লাইক ড্যাশ, ডু ইউ ফিল লাইক ড্যাশ। তো এখানে কি বলছে, ডু ইউ ফিল লাইক ড্যাশ। সো এখানে দেখো ফিল লাইক, তারপর হচ্ছে কি লুক ফরওয়ার্ড টু, এরকম শব্দগুলো যখন আসলে থাকবে, তখন আসলে আমার চেঞ্জ করার নিয়ম কি, তখন আমাদের রুলসটা হচ্ছে বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি। রুলসটা কি, ফিল, লুক ফরওয়ার্ড টু, এই টাইপের যখন এমসিকিউ থাকবে তখন আমাদের আসলে হচ্ছে কি রুলস হচ্ছে বার প্লাস আইএনজি। তখন আমাদের রুলস কি, বার প্লাস আইএনজি। তো এখানে বার হিসেবে কে আছে, সো এখানে দেখো আইএনজি যুক্ত কোথায় আছে, দেখো এখানে আইএনজি যুক্ত নাই, এখানেও আইএনজি যুক্ত নাই, এটাতেও নাই। সো আসেই একটাতে, টকিং টু মি, এখানে হচ্ছে আইএনজি যুক্ত আছে। সো এটার আনসার কী হবে, বি নাম্বারটা হবে। এটার আনসার কী হবে, বি নাম্বার। হ্যাঁ সবাই আসলে বি নাম্বার আনসার করতেছো, গুড। তারপর আসি আমাদের, দিস ইজ দ্য স্কুল ড্যাশ। আচ্ছা দেখো, দিস ইজ দ্য স্কুল ড্যাশ, দেখো এখানে আই ইউজ টু গো টু, আই গো, আই এম গোয়িং, এরকম শব্দ আছে। মানে তোমার হচ্ছে কি দিস ইজ দ্য, এটা সেই স্কুল যেখানে আসলে তুমি কি রেগুলার যাইতা, এরকম একটা জিনিস বোঝাচ্ছে। মানে তোমার রেগুলার একটা কাজ বোঝাচ্ছে, যেখানে আসলে তুমি হচ্ছে কি মানে আগে যেতা বা হচ্ছে কি রেগুলার তুমি এই জায়গায় যাইতা। যেহেতু দিস ইজ দ্য স্কুল যেখানে আসলে তুমি রেগুলার যাইতা, মানে আগের অতীত কোনো কিছু বোঝাচ্ছে। তো এরকম যখন যেখানে হ্যাবিচুয়াল মানে তুমি যেটা নিয়মিত করতে হয়, সেখানে যদি তোমার আসলে বোঝায় তাহলে ইউজ টু বসে, সে জায়গায় কি বসে, ইউজ টু, তারপর হচ্ছে কি বি1 বসে, ইউজ টু প্লাস হচ্ছে কি বি1 বসে। সো এখানে তুমি দেখো ইউজ টু কোথায় আছে, দুইটা অপশনে আমরা ইউজ টু পাইছি, এগুলো তো আগে বাদ চলে যাবে। সো দেখো এখানে আই ইউজ টু গো টু, মানে দুইবার টু দিয়ে রাখছে। সো এটা হবে না, এটা হবে দেখো আই ইউজ টু গো, দিস ইজ দ্য স্কুল আই ইউজ টু গো, এটাই সেই স্কুল যেখানে আমি নিয়মিত যেতাম। বুঝা গেছে, দিস ইজ দ্য স্কুল যেখানে হচ্ছে কি আমি নিয়মিত যেতাম। বোঝা গেছে। সো এটার আনসার কী হবে, এটার আনসার এ নাম্বার হবে। বোঝা গেছে, কারণ বি নাম্বার কেন হচ্ছে না, ইউজ টু গো টু, মানে দু শব্দটা দুইবার দিয়ে ফেলছে। বোঝা গেছে, টু শব্দটা কি দিয়ে দিচ্ছে, দুইবার দিয়ে ফেলছে। তারপর দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমাদের আসলে খুব সময় লাগবে না। দেখো, হি স্পিক অ্যাজ ইফ হি ড্যাশ এ লিডার। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা যে অ্যাজ ইফ, তারপর হচ্ছে কি অ্যাজ দো, এরকম আসলে যখন আসলে হচ্ছে কি অ্যাজ দো, এরকম যখন ওয়ার্ড থাকবে তাদের পরে আসলে যদি বার বসে সেটা হচ্ছে কি বি টু, অথবা যদি আসলে হচ্ছে কি বি বার বসে
বি ভার্ব হলে সেটা হচ্ছে কি হবে, সেটা অবশ্যই কি শুধু ওয়ার হতে পারবে। হ্যাঁ, যদি মনে করো অন্য কোনো ভার্ব বসে তখন সেটা বি টু হতে পারে, ভার্বের পাস্ট ফর্ম হবে। আর যদি মনে করো হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম নাই, তোমাকে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো দেওয়া আছে, তখন সেখানে বি ভার্ব হলে শুধু ওয়ার হতে পারবে, হোক সে সাবজেক্ট সিঙ্গুলার হোক সে সাবজেক্ট প্লুরাল। বি ভার্ব হলে সেটা অবশ্যই ওয়ার হবে, কখন, অ্যাজ ইফ অ্যাজ দো এগুলার পরে। তো এখানে দেখো হি স্পিক অ্যাজ ইফ হি এ লিডার। তো এখানে দেখো অন্য কোনো ভার্ব আছে, দেখো সবগুলো কিন্তু বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার। সো এগুলো আসলে হচ্ছে কি তোমার কি বি ভার্ব। সো বি ভার্বের ক্ষেত্রে আমরা কি বলছি, শুধু ওয়ার বসবে, শুধু কি বসবে, ওয়ার বসবে, শুধু ওয়ার বসবে। তো এখন এটা মানে কি, হি স্পোক অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার। দেখো এখানে কিন্তু হি এর পরে ওয়ার বসতেছে। আমি যেটা বললাম যে এই রুলসের ক্ষেত্রে তোমার প্লুরাল বা সিঙ্গুলার দেখার নিয়ম নাই, তোমার হচ্ছে কি ওয়ার বসবে। সে এমনভাবে কথা বলছে যেন সে একজন লিডার। বোঝা গেছে? সো তারপর দেখো ক্যারিনা উড রেদার পেপসি দেন এ বেয়ার। সো উড রেদারের পরে আসলে তোমার হচ্ছে কি ভার্বের বেস ফর্ম বসে। উড রেদারের পরে ভার্বের হচ্ছে কি, উড রেদার পরে বেস ফর্ম বসবে, বেস ফর্ম বসবে। সো এটার আনসার কি হবে, ক্যারিনা উড রেদার হ্যাভ এ পেপসি। এটার আনসার কি আসবে, হ্যাভ আসবে। বোঝা গেছে? এটার আনসার কি আসবে, হ্যাভ আসবে, হ্যাভ এ পেপসি। বোঝা গেছে? এখন 48 নম্বরে এসে যদি আমরা দেখি, মেক দ্য সেন্টেন্স পেসিভ। এই যে দেখো তোমাদের আসলে হচ্ছে কি কয়েকটা জিনিস তো তোমরা আসলে হচ্ছে কি আরও আগে পড়ে আসছো, সেখানে হচ্ছে কি তোমরা হচ্ছে কি ভয়েস চেঞ্জিং পড়ছো, তারপর হচ্ছে ন্যারেশন। এই ভয়েস চেঞ্জিং ন্যারেশন এইগুলো আসলে হচ্ছে কি তুমি একটু হচ্ছে কি করবা, একটু হচ্ছে কি মানে দেখা যায়, মানে বা একটু আগে তো পড়ছো, এগুলার আসলে হচ্ছে কি একটু রিকল করো। কারণ হচ্ছে কি তোমার ভয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার ন্যারেশন থেকেও প্রশ্ন আসতে পারে। সো এগুলা কিন্তু তোমরা জানো বা পারো, আগে পড়ে আসছো, একাডেমিক লাইফে অনেক পড়ছো, ছোটোবেলা থেকে পড়ছো। সো এগুলো ভুল করবা না, সো এগুলো একটু পড়বা। দেখো এটাকে আমার পেসিভে ফর্ম চেঞ্জ করতে হবে। তো এখানে কি আছে, হো রোড দিস। তো হোকে আমরা যখন পেসিভে পরিণত করি তখন আমাদের কি দিতে হয়, বাই হোম দিতে হয়। কি দিতে হয়, বাই হোম ইউজ করতে হয়। তো তুমি যখন এটা জানবা তখন আসলে অপশনে দেখবা বাই হোম কোথায় কোথায় আছে। তো দেখো এটাতে বাই হোম নাই, এটাতেও বাই হোম নাই, বাই হোম আছে কিন্তু দুই জায়গায়, বাই হোম আছে দুই জায়গায়। এখন কথা হচ্ছে যে কোনটা হবে। তো আমরা কি জানি, তারপরে আমরা আসবো রোড দিস। তো আমরা কি জানি, প্রথমে এটাকে আমরা হচ্ছে কি রোড দিস, এটা চিন্তা করব, রোড দিস। তো প্রথমে এটাকে কি হিসাবে চিন্তা করব, অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে চিন্তা করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ভয়েস চেঞ্জিং করি তখন এটা কী হবে, ধরো এটা অ্যাডজেক্টিভ, এটা পরবর্তীতে আসলে কী হয়ে যাবে, পেসিভে আসে হচ্ছে কী হয়ে যাবে, মানে পেসিভে আসে অ্যাসার্টিভ পেসিভে আসে এটা কী হবে, দিস। যেহেতু রোড বি টু মানে হচ্ছে পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে কি আসবে, ওয়াজ আসবে। দেন আমরা জানি ভয়েস চেঞ্জিংয়ের নিয়ম অনুযায়ী ভার্বটা হচ্ছে কি বি থ্রি হয়ে যায়, তার মানে এটা কী হবে, রিটেন। তার মানে এটা কী হবে, রিটেন। তারপর আসবে কি, রিটেন। তো তারপর আসবে কি, এটা রিটেন। সো এখন এটা এতটুকু চেঞ্জ। এখন আমাকে এটা কী করতে হবে, এটাকে আসলে চিন্তা করতে হবে কি ইন্টারোগেটিভ হিসাবে চিন্তা করতে হবে। তো এটাকে কী হিসাবে চিন্তা করতে হবে, ইন্টারোগেটিভ হিসাবে চিন্তা করতে হবে। তো ইন্টারোগেটিভ হিসাবে চিন্তা করলে তো শুরুতে, প্রশ্নের শুরুতে বাই হোম আছে, বাই হোম আছে। তো প্রশ্নের শুরুতে কি আছে, বাই হোম আছে। সো তারপর কি করতে হবে, এখন আমরা জানি যে WH ওয়ার্ডের পরে কি আসে, অক্সিলারি ভার্ব, না হলে হচ্ছে কি ভার্বটা আসে, মানে সেন্টেন্সে যে ভার্বটা আসে প্রশ্নবোধক করতে গেলে। সো হচ্ছে কি এখানে ভার্ব হিসাবে আছে ওয়াজ আছে, মানে হচ্ছে মানে বি ভার্ব হিসাবে কি আছে, এম ইজ আর ওয়াজ, মানে ওয়াজটা আছে। তো বাই হোম ওয়াজ, তারপর বাকি যে পার্টটা আছে সেটা নিজের মতো লিখে দিবা, দিস রিটেন, দিস রিটেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের তোমার হচ্ছে কি ভয়েস চেঞ্জিং আসার, যদি ভয়েস চেঞ্জিং আসে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জিং সব মানে আসার পসিবিলিটি 90%। কারণ যতবারই কৃষিগুচ্ছে আসলে তোমার হচ্ছে প্রশ্ন হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসছে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জিংটা একটু হচ্ছে কি বেশি করে প্র্যাকটিস করবা। সো এখন দেখো, ও আচ্ছা এখানেও তো আসলে হচ্ছে কি হোম ছিল, তো এটাও তো আমরা বাদ দিতে পারি। সো এটার আসলে পুরোটা করারই দরকার ছিল না, এখানে বাই হোম একটা অপশনই আছে। সো ওইটাই আনসার হইতো।
তো দেখো এটা মিলতেছে যে বাই হোম ওয়াজ দিস রিটেন, দেখো বাই হোম ওয়াজ দিস রিটেন। তবু আমরা একবার দেখাই দিছি যেন আসলে হচ্ছে কি তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায়, যেন আসলে হচ্ছে কি তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। ওকে, তো দেখো এখন আসলে হচ্ছে আমাদের আরেকটা, দ্য পেসিভ ভয়েস অফ দ্য ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস ইজ, এটাকে আসলে হচ্ছে কি পেসিভ ফর্মে নিতে হবে। তো এটা এই যে এখানে সাবজেক্ট আর অবজেক্ট আমরা আগে হচ্ছে কি চিন্তা করব, এই যে এটা হচ্ছে সাবজেক্ট, সো ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, সো এটা হচ্ছে কি অবজেক্ট, এটা হচ্ছে কি অবজেক্ট। সো এখন আমরা ভয়েস চেঞ্জিংয়ের জন্য পেসিভের ক্ষেত্রে কি জানি যে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। সো ওয়ান্স প্রমিস আসলে হচ্ছে কি সাবজেক্ট হয়ে যাবে, ওয়ান্স প্রমিস সাবজেক্ট হয়ে যাবে। তারপর আসো আমাদের কি আসবে, দেখো শুড। তো আমরা কি জানি যে মডাল ভার্ব থাকলে শুড উড এগুলো মডাল ভার্ব থাকলে আমাদের রুলস কি শুড মডাল ভার্ব প্লাস হচ্ছে কি বি, এটা আসে মডাল ভার্ব, তারপরে কি আসবে বি আসবে, তারপর আসবে কি B3। তো এই যে B3 বলতে কি কিপের B3 কি কিপড, কিপড। সো তারপর আসবে কি বাই, তারপর আসবে কি বাইয়ের পরে আসবে কি এই যে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তো এটার ওয়ানের হচ্ছে কি অবজেক্ট ফর্ম কি আসবে ওয়ানই আসবে, বোঝা গেছে। সো এটা হচ্ছে কি আমার চেঞ্জিং, ওয়ান্স প্রমিস শুড বি কিপ বাই ওয়ান। তো দেখো এটা কোথায় আছে অপশনে, এখন তুমি খুঁজো কোথায় এরকমটা আছে, ওয়ান্স প্রমিস প্রমিসেস, আচ্ছা এটা প্রমিসেস হবে, প্রমিসেস শুড বি কিপ বাই ওয়ান। আচ্ছা এ নাম্বারে আসলে আমাদের মিলে যাচ্ছে, এ নাম্বারটাই আসলে হচ্ছে কি আমাদের মিলে যাচ্ছে, বোঝা গেছে, এ নাম্বারটাই হচ্ছে কি আমাদের মিলে যাচ্ছে। সো এটার আনসার এ নাম্বারই। বাকিগুলো কেন হয় না, ওয়ান্স প্রমিস আর টু বি কিপ বাই ওয়ান এটা হবে না, আর তো আসবেই না, এখানেও আর আসছে এখানেও আর আসছে, এগুলো আসবে না, কারণ এখানে আসলে হচ্ছে কি মডাল ভার্ব দেওয়া আছে, মডাল ভার্ব দেওয়া থাকলে মডাল ভার্বের নিয়মে যাইতে হবে, মডাল ভার্বের পরে বি বসবে তারপর B3 বসবে, ওই রকম নিয়ম অনুযায়ী হচ্ছে কি আমাদের যেতে হবে, ওই রকম নিয়ম অনুযায়ী আমাদের যেতে হবে। সো আজকে হচ্ছে কি আমাদের মানে তোমাদের সাথে হচ্ছে কি ইংলিশ ক্লাসটা হচ্ছে কি তোমাদের যা দেখাইছি এখানে কিন্তু কয়েকটা রুলস আমি বারবার দেখাইছি যে রিপিট হচ্ছে, তারপর হচ্ছে কি ওই যে অ্যাডজেক্টিভ মানে নাও আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন এই নিয়মটা থেকে বারবার প্রশ্ন আসছে। সো এইগুলা কী করবা বাসায় একটু পড়বা। তারপর প্রিপোজিশন থেকে গত বছর দুইটা প্রশ্ন আসছে, তার মানে প্রিপোজিশনও গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো তোমরা ক্লাসে যতটুকু দেখাইছি মানে জাস্ট এতগুলো মাথায় রাখো, কালকে যেন আসলে হচ্ছে ভর্তি পরীক্ষায় বসলে তুমি যেন আসলে হচ্ছে কি প্রশ্নগুলোর আনসার করতে পারো। যেহেতু তোমরা এতদিন ধরে আসলে হচ্ছে কি কষ্ট করতেছো একটা মানে ভর্তি পরীক্ষার জন্য বা চেষ্টা করতেছো, সো কালকে তোমাদের আসলে হচ্ছে কি মেন বিষয়, এতদিন তুমি কি করছো কি না করছো ওইটা আসলে দেখার বিষয় না, বাট কালকে কে কত ভালোভাবে আসলে পরীক্ষায় আনসার করতে পারো বা কত ভালোভাবে সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিতে পারো সেটা হচ্ছে মেন। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে করে ফেলো, কারণ তোমাদের হচ্ছে অনেক কিছু জানার থাকতে পারে কালকের ব্যাপারে, সো সব কিছুই জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের এখন হচ্ছে কি উত্তর দেওয়ার চেষ্টা করবো সকল প্রশ্নের। তো তোমাদের কালকে যে জিনিসটা হবে যে কালকে আসলে তারাই সফল হবা যারা আসলে হচ্ছে কি তোমার কি হবে, যারা আসলে হচ্ছে কি তোমার ঠান্ডা মাথায় আনসার করতে পারবে। এখন আমরা এমন অনেক স্টুডেন্ট আছে, অনেকে আছে দেখবা যে খুব মেধাবী বা হচ্ছে কি অনেক পারে, বাট ভর্তি পরীক্ষায় যখন আসলে হচ্ছে কি বসে তখন আসলে দেখা যায় যে সে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। তার কারণ হচ্ছে একটাই কারণ, যেটা আসলে হচ্ছে কি সে ভর্তি পরীক্ষায় গিয়ে আসলে কি ওইরকমভাবে তার আসলে হচ্ছে কি ইমপ্লিমেশনটা করতে পারে না, সে যেরকম শিখে যায় বা যেরকম মাথায় আসে। দেখা যায় অনেকে ভর্তি পরীক্ষা দিকে গেলে দেখবেন নার্ভাস হয়ে যায়, হাত পা কাঁপে, এরকম অনেক আছে। সো এগুলো কেন হয়, এগুলো তোমাকে দূর করতে হবে। দরকার পড়লে তুমি মানে পানি নিয়ে যাও, তুমি পানি খাও, বাট তোমাকে আসলে হচ্ছে কি ঠান্ডা থাকতে হবে, তোমাকে মাথা ঠান্ডা রেখে আনসার করতে হবে। এবং যেটা বলতেছি যে বারবার আসলে হচ্ছে কি তুমি যখন ইজি প্রশ্ন হবে তোমার 60+ আসলে হচ্ছে কি তোমার লাগবে যে আসলে হচ্ছে কি চান্স পাওয়ার জন্য। তো এটা একটু মাথায় রেখে তুমি আসলে আনসার করবা, অবশ্যই অ্যাকুরেট আনসার করবা, কখনো ভুলভাল আনসার করার দরকার নাই যে আসলে এরকম কিনো হয় না, এরকম ইতিহাস হয় নাই যে আসলে 100টা আন্দাজে দাগায় আমার হচ্ছে কি চান্স হয়ে গেছে, বোঝা গেছে। তো এখানে আরেকটা জিনিস তুমি মাথায় রাখবা, সেটা হচ্ছে যে কালকে যারা ঢাকায় ভর্তি পরীক্ষা দিতে আসবা তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি যে যেহেতু আসলে 3টাতে থেকে পরীক্ষা, সো তোমাদের কিন্তু ওই টাইমটা থেকে তো আসলে খুব সম্ভবত জোহরের পর থেকে আসলে কি মানুষ আসলে গ্যাদারিং হওয়া শুরু করবে। সো মানুষ যদি গ্যাদারিং হয় তখন কিন্তু আসলে হচ্ছে কি তোমার কি হবে, দেখা যাবে যে ওই জায়গাটায় আসলে হচ্ছে কি তোমার
মানুষ গ্যাদারিং হলে কিন্তু আসলে ঢাকায় তো এমনি তুই আসলে হচ্ছে কি যানজটের অনেক মানে ডিফিকাল্টিস থাকে, তারপর যদি একটু হয়ে যায় তাহলে কিন্তু তোমার আসলে এই যানজট ভাঙতে কিন্তু কালকে অনেক সময় লাগবে। ইভেন এমন হতে পারে রাতের আগে যানজট ভাঙতেছেই না যতক্ষণ মানুষ না সরতেছে। সো সেই জন্য তোমরা যারা ঢাকায় যে জায়গায় কেন্দ্র পড়ছে, হ্যাঁ, সে কেন্দ্রের হচ্ছে মনে করো এরকম কোনো কোথাও থাকো যেন আসলে হচ্ছে কি তুমি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সর্বোচ্চ তুমি হচ্ছে কি হেঁটে যেতে পারবা ওই জায়গায়, এরকম ডিস্টেন্সে থাকো। কারণ গাড়ির নিশ্চয়তা কালকে ছেড়ে দেওয়া। আর কালকে মেট্রোতে আসলে যারা যাতায়াত করবা তারা একটা জিনিস মাথায় রাখবা, যারা মেট্রোতে যাতায়াত করবা তারাও হচ্ছে কি একটু টাইম নিয়ে বের হবা, কারণ মেট্রোতে তোমার আসলে নর্মাল ডেতেই আসলে অনেক ভিড় হয়। কালকে ভর্তি পরীক্ষা, সো ভর্তি পরীক্ষাতে আরও হচ্ছে কি মেট্রোতে ভিড় থাকবে। অ্যান্ড আরেকটা জিনিস মাথায় রাখবো, যারা মেট্রোতে যাতায়াত করবে কালকে কিন্তু অনেকে আবার এই যে মুভমেন্টে অংশগ্রহণ করার জন্য অনেক জায়গা থেকে আসবে। তো তোমরা হচ্ছে কি দেখা যাবে যে এক জায়গায় 3টা রাশ পড়তেছে। নর্মাল ডেতে আসলে হচ্ছে কি মেট্রোতে জ্যাম থাকে, তা মানে ভিড় থাকে, তারপর আবার হচ্ছে কি কালকে মুভমেন্টের মানুষ আসবে, তোমরা ভর্তি পরীক্ষাতে আসবা। তো এই 3টা জিনিস কিন্তু মাথায় রাখবা। সো তোমরা যারা মেট্রোতে যাতায়াত করার চিন্তা আছে, ধরো আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যারা একটু দূর থেকে আসবা, মতিঝিল বা আদার্স উত্তরা থেকে, তারা কিন্তু মেট্রো ইউজ করবা, কারণ হচ্ছে আমাদের ভার্সিটির পাশে আসলে হচ্ছে স্টেশন আছে। সো তোমরা হচ্ছে কি টাইম নিয়ে বের হবা, কারণ দেখা যাবে যে 1-2টা ট্রেন যাচ্ছে, তোমরা হচ্ছে কি সিট পাচ্ছ না, বোঝা গেছে। সো একটু হচ্ছে কি টাইম নিয়ে তোমরা বের হবা। আর হচ্ছে প্রত্যেক বছর ওয়েটিং লিস্ট থেকে আসলে কত টানে, তো প্রত্যেক বছর ওয়েটিং লিস্ট থেকে আসলে হচ্ছে কি 2000 তোমার হচ্ছে কি প্লাস হচ্ছে কি স্টুডেন্ট ওয়েটিং লিস্ট থেকে যায়। যেহেতু এবার আশা করতেছি আরেকটু যাবে, যেহেতু আসলে তোমার জিএসটি পরীক্ষাটা এখনও আছে। আর সেফ জোন যেটা জানতে চাইছো, সেটা যদি আমি বলি, সেফ জোন হচ্ছে যেটা বললাম যে 60+ হচ্ছে কি তোমার অবশ্যই রাখতে হবে। তুমি যদি মনে করো 62+ রাখতে পারো, তাহলে মনে করো প্রশ্ন ইজি হলে, এটা কখন প্রশ্ন ইজি হলে বা গতানুগতিক আসলে হচ্ছে কি কৃষিগুচ্ছে যেরকম প্রশ্ন হয় এরকম প্রশ্ন হলে তুমি আসলে কি 62+ বা এরকম হলে মাথায় রাখবে যে তুমি আসলে সেফ জোনে আসো। আর যদি মনে করো প্রশ্ন হার্ড হয়, তখন আসলে হচ্ছে কি এটা 52+ চলে যেতে পারে, বোঝা গেছে। সো এটা ভ্যারি করে আসলে প্রশ্নটা হার্ড হয়েছে না ইজি হয়েছে, মানে ইজি বলতে আসলে হচ্ছে কি তোমার আসলে হচ্ছে কি গতানুগতিক প্রশ্ন যেটা বলি আমরা, কৃষিগুচ্ছে যেরকম প্রশ্ন সেরকম। সো এটা মাথায় রাখবা। আর কালকে যারা আসলে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা দিবা বিভিন্ন জায়গায়, তারাও একটু আসলে হচ্ছে কি আগে যাইবা, হ্যাঁ, তারাও হচ্ছে কি আগে যাইবা শহর এলাকাগুলোতে যারা ভর্তি পরীক্ষা দিবা বিশেষ করে, কারণ রাস্তাতে মানুষ মুভমেন্ট করলে ওই রাস্তা অফ থাকবে, এটা স্বাভাবিক। সো তোমরা হচ্ছে কি করবা, আগেই হচ্ছে কি ওই জায়গায় যাবা, এবং হচ্ছে কি সেন্টারে দরকার পড়লে তুমি আসলে হচ্ছে কালকের দিনের জন্য, যেহেতু আসলে পরীক্ষা পিছাইছে না, সো কালকের দিনের জন্য আসলে তোমরা কি করবা, একটু আগে চলে যাও, দরকার পড়লে তুমি 1 ঘন্টা আগে যাও। ওইখানে তো প্রত্যেকটা যে জায়গায় তুমি ভর্তি পরীক্ষা দিবা সব সেন্টারের বাহিরে আসলে হচ্ছে কি দোকান থাকবে, বা হচ্ছে কি রেস্টুরেন্ট বা হচ্ছে আদার্স কোনো কিছু থাকবে। তো ওই জায়গায় বসে তুমি আসলে হচ্ছে কি একটু হচ্ছে কি নোট নিয়ে গেলে একটু বসে পড়লা, বোঝা গেছে। সো দরকার পড়লে তুমি একটু আগে যাও, বাট লেট করবা না। কালকে যেহেতু আসলে একটা হচ্ছে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সো ওইটা অনুযায়ী আসলে তোমাকে যেতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে তোমার ব্রেন এবং সব কিছু ঠান্ডা রেখে আসলে সবচেয়ে বড় হচ্ছে কি যেটা দরকার, তুমি ভর্তি পরীক্ষায় যেন তুমি হচ্ছে কি তোমার নিজের সর্বোচ্চ আউটপুট দিতে পারো। আজকে হচ্ছে কি আবার আমাদের পেজে তোমাদের জন্য আসলে কি একটা মডেল টেস্টের আয়োজন হচ্ছে। সো যেহেতু ভর্তি পরীক্ষার আগের দিনে একটা পরীক্ষা, সো তোমরা ওইটা হচ্ছে কি তোমরা ভর্তি পরীক্ষায় হচ্ছে কি পরীক্ষাটা দাও, দিয়ে আসলে একটু যাচাই করো যে আসলে এখনও কোথাও কোনো কিছু তোমার আসলে মাথায় হয়তো হচ্ছে কি মনে পড়তেছে না, বাট তুমি পড়ছো ওইটা এখন মনে পড়তেছে না। তো পরীক্ষাটা দিলে তুমি হচ্ছে দেখা যাবে যে আসলে এই টপিকটা তো আমার এখন আবার একটু দেখতে হবে, রিভিশন দিতে হবে, তো এই রিভিশনটা দেওয়া যাবে। সো তোমরা হচ্ছে কি ওই যে আমাদের পেজে দেখবা যে লিঙ্ক দেওয়া হয়েছে তোমাদের মডেল টেস্টের। সো ওভারঅল অনেকে ভর্তি পরীক্ষা দিবে, মানে পরীক্ষাটা দিবে এখানে। সো তোমরা হচ্ছে কি সবাই দ্রুত আসলে হচ্ছে কি এখন ক্লাস শেষ করার পরেই তোমরা হচ্ছে কি পরীক্ষাটা সাথে সাথে আসলে কি দিয়ে দিবা না। এরপরে হচ্ছে কি তোমাদের কৃষির জন্য তো আর হচ্ছে কি এখন ক্লাস হবে না, কালকে আসলে তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। আর আমাদের যে পেজে তোমাদের আসলে হচ্ছে কি যে ভর্তি পরীক্ষা মানে যে লিঙ্ক দেওয়া হয়েছে তোমাদের মডেল টেস্টের, এই পরীক্ষাটা দিয়ে দেখো যে আসলে তোমাদের এখনও কোথাও আসলে কোনো কিছুতে ঘাটতি আছে কিনা। পরীক্ষার আগে তোমরা যতটুকু সময় পাও একটু হচ্ছে কি রিভিশন দেওয়ার চেষ্টা করো, যে জায়গায় ভুল হয় এই জায়গাগুলো বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করো, বোঝা গেছে। তো তোমাদের এগ্রির জন্য সবার জন্য আসলে দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে। কালকে তোমরা নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করো। তোমাদের সাথে দীর্ঘদিন ধরে আমাদের এই জয়কলি প্ল্যাটফর্ম ছিল, একদম
শুরু থেকে আবেদনের আগে থেকে তোমাদেরকে হচ্ছে কি ফ্রি ক্লাস অনবরত দেওয়া হচ্ছে, এগ্রি কুইজ সিগমেন্ট নেওয়া হয়েছে এবং তোমাদের মডেল টেস্ট নেওয়া হচ্ছে। তো সব কিছু থেকে আসলে তোমাদের আসলে হচ্ছে কি হেল্প করা হয়েছে। সো তোমরা হচ্ছে কি আমাদের সাথেই থাকবো আশা করি সব সময়, অ্যান্ড হচ্ছে কি আমরাও তোমাদের সব সময় পাশে থাকবো। এরকম তোমাদের হচ্ছে কি যে যখন যেটা দরকার, যেরকম ফ্রি ক্লাস বা কুইজ বা পরীক্ষা সব কিছুই তোমাদের আসলে হচ্ছে কি আমরা প্রোভাইড করব। সো তোমরাও জয়কলির পাশে থাকবা এবং তোমাদের জয়কলি পরিবারের পক্ষ থেকে শুভকামনা এবং তোমাদের দোয়া রইল যেন তোমরা কালকে সবাই চান্স পাও, অ্যান্ড তোমরা চান্স পেলে আসলে হচ্ছে কি আমাদের প্রতিষ্ঠানের হচ্ছে কি সাফল্য। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সাথে জন্য দোয়া রইল। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।